تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن حرفا فله عشر أمثاله. وقال الشاعر: আল্লাহ আমার কি হইল রে, মাবুদ বিধি হইলা খাম। নিরবধি জহিতাম বসি মাবুদ আল্লাহর নাম। 8 বাইশায় আছে না ওই সাবধানে চালাইও। 8 বাইশায় আছে না ওই সাবধানে চালাইও। আর নবকুটায় দিয়া থালা ফাসান ফাসে বাইও। আমার কি হইল রে, আল্লাহ বিধি হইলা খাম। আর নিরবধি জহিতাম বসি মাবুদ আল্লাহর নাম। 22 22 নাও না রাখিও দূর। 22 22 নাও না রাখিও দূর। আর মুস্তুলে বান্দিয়া 22 রাখিও হুজুর। আমার কি হইল রে, হায় রে আল্লাহ বিধি হইলা খাম। আর নিরবধি জহিতাম বসি মাবুদ আল্লাহর নাম। ও জোভায়ে জোহো নাম ও দমের বাই। ও জোভায়ে জোহো নাম ও দমের বাই। পরকালে দমের হিসাব নিবা পাকশাই। আমার কি হইল রে, হায় রে আল্লাহ বিধি হইলা খাম। আর নিরবধি জহিতাম বসি মাবুদ আল্লাহর নাম। নাকি সয়াস দেখো বসিয়া এই গরম। নাকি সয়াস দেখো বসিয়া এই গর। চতুর্দিকে আছে খালি মধ্যে মতি দর। আমার কি হইল রে, হায় রে আল্লাহ বিধি হইলা খাম। আর নিরবধি জহিতাম বসি মাবুদ আল্লাহর নাম। قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. डरता था गुनाहों से हम, रहमत ने निदा
गाफिल तो कोई भूल गया नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना। नहीं है कोई डर अगर कब्र में हो कज़दम, तैयबा की याद खुदा नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। सम्मानित 2024 ইংরেজির 29 ডিসেম্বর হাইলাকান্দি জেলার শহরের অন্তর্ভুক্ত সাত্তা আলাশা মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি আমাদের জীবন দিছেন আর জীবনের মাধ্যমে ভালো কর্ম হল করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমরে রাজি করিয়া দুনিয়া তাকে যাওয়ার মতো সুযোগ তৌফিক দিছেন। সে মহান জাতির শুকরিয়া আদায় করছি। তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভিজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। যেহেতু মাদ্রাসা উপলক্ষে আলোচনা, মসজিদ উপলক্ষে, আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। মসজিদ ই জমিনের সবচাইতে বালা জায়গা, খাইরুল মাকামি মাসাজিদুহা। জমিনের যে জায়গার মধ্যে মসজিদ হয় সেই জায়গা জমিনের আশপাশ অন্যান্য জায়গাতেই হাজারো কোটি গুণ আল্লাহর কাছে পছন্দিদা প্রিয় হয়। দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা মসজিদ। আর জরুরত ছাড়া আড্ডা ডং তামসা ফুর্তি আমোদের জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার। আর যে পাক পরওয়ারদিগারে আলমে আইজ এই বরকতপূর্ণ জায়গার মধ্যে আমাদের অংশ নেওয়ার সুযোগ করিয়া দিছেন, তার প্রশংসার সাথেই আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর বিশেষ কিছু স্মৃতি পৃথিবীর মধ্যে আছে। তার মাঝে স্মৃতি গড় বয়তুল্লাহ, আল্লাহর কুদরতর মাঝে এক কুদরত, এক আলামত, এক দলিল বয়তুল্লাহ শরীফ। পৃথিবীর যত মসজিদ বয়তুল্লাহর অংশ। সারা মসজিদ হল ময়দানে মাহশর বয়তুল্লাহর সঙ্গে মিলিয়া আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছিব। ঠিক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর এই স্মৃতি ওগুলোর মাঝে, দলিল ওগুলোর মাঝে এক দলিল আল্লাহর কালাম। আমি আপনাদের সম্মুখে ফজাইলে কোরআন নিয়ে আলোচনার উদ্দেশ্যে আয়াত হাদিস শরীফ পড়েছি। কোরআন শরীফ আমাদের জীবন, কোরআন শরীফ আমাদের মরণ, কোরআন শরীফ আমাদের জন্য শাফাআত, কোরআন শরীফ আমাদের জন্য নাজাত। কোরআনে করিম তিলাওয়াতে রুহানি কুওয়াত শক্তি বাড়ে, কোরআনে করিম তিলাওয়াতে ইমানি জজবা শক্তি বাড়ে। কোরআনে করিমর তিলাওয়াতে জিসমানি বিমার হল দমন হয়, রিজেক হল জিয়াদা নসিব হয়। যে পাক কালামে করিমর সঙ্গে সম্পর্ক রাখলে ইহকাল এবং পরকাল পাওয়া যায়, দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি আরাম আসাইশ পাওয়া যায়, সেই কালাম শরীফ প্রসঙ্গে আপনার সামনে আয়াত হাদিস পড়েছি। আমরা খেয়াল করা দরকার, এই পৃথিবীর মধ্যে অগণিত আসমানের মাঝে তারা আছে, সব তারা সম্মান বা মর্যাদা বা আলোর দিকে সমান বলে না। হাজার হাজার নক্ষত্রর মাঝে কিছু নক্ষত্র আকারে বড়, কিছু নক্ষত্র আলোর দিকে বেশ, কিছু নক্ষত্র সম্মানের দিকে বেশ। আল্লাহর যাতে পৃথক পৃথক করছেন। আসমানের নক্ষত্রগুলোর পরে যদি আমরা জমিনের বাইদি চাই,
ই জমিন অগণিত জীবজগৎ আল্লাহ বানাইছেন। আমরা ফসলের দিকে দেখলে একই ফসল বাজারও এক দামে বিকে না, একই ফসল দাম কিন্তু তার এক নাই। যেমন আপনি কমলার বাজারও যাইন, এক গাছও কমলা ধরছে সব এক সমান নাই, ছোট আছে, বড় আছে, মিডিয়াম আছে, আপনার ফাটা আছে, ফুটা আছে, নষ্ট আছে। বাজারও যখন একই গাছর কমলাগুলা উঠানি হয় এক দামে বিকে না। 10 টাকাও সেই কমলার থাকি 10 পয়লা 100, 50, 20, শেষর পচা ফুটাই গুণ। একই গাছের কমলা আছিল, দাম তার 10, এর বাদে কিছু রয়েছে নষ্ট, আবর্জনার মাঝে ফালো হয়েছে, কোনো দাম নাই। লক্ষণীয় বিষয় একই বৃক্ষের ফসলগুলা কি এক গাছের মধ্যে একই বীজ এক সারা এক গাছ থাকি ধরছে, কিন্তু ফসল হওয়ার বাদে মূল্য তার সমান নয়। কোনটা হইয়া থাকলো 100 টাকা আলি, কোনটা হইল 50, কোনটা 20, কোনটা 10, কোনটা আবার বয়ারেও খায় না, আবর্জনার লগে ফালানি লাগে। নাম তার কমলা ছিল, দামও তার ব্যবধান ধরলো, আবার কিছুই পরিমাণ কম দামি আবর্জনার মাঝে আপনার ফালানি লাগলো। ফুলের দিকে চাও, যে কোনো বৃক্ষর একই গাছের ফুল। আমরার এলাকাত ফুল বিক্রি কম হয়, ফুলপ্রেমী মানুষ যারা তার এলাকার মধ্যে যাও, একই বৃক্ষর মাঝে ফল ধরছে, ফুল ধরছে, এক গাছের ফুল জোড়া 100 টাকা, আবারও গাছের ফুল সাইজে ছোট, দাম তার 50 টাকা, আবারও গাছের ফুল সাইডটার নষ্ট, নাম তার ফুল গাছও ধরছে, দাম তার 10 টাকা। আবার কিছু ওই বৃক্ষের ফুলগুলা কিন্তু নষ্ট ভাব, কেউ খরিদ করতে চায় না। আপনার সাধারণ ফুলগুলারে সকল জন্তুয়ে খাইতেও চায় না, যার কারণে আবর্জনার মাঝে ফুলরেও ফালানি লাগে। ঠিক এইভাবে আপনার পৃথিবীর ফসলের মাঝে যেমন একই বৃক্ষর ফসলের মাঝে ব্যবধান ধরে, ফুলের মাঝে ব্যবধান ধরে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দেগান, আল্লাহর সৃষ্টি মাটির দিকে যদি যাই, কোনো জায়গার মাটির দাম হইয়া থাকলো আপনার 10 কোটি টাকা বিঘা। আবার মাটি এই সেম সমান মাটি সামান্য টাউন তাই পিস সাইটে পড়ে গেছে, রাস্তার আপনার কমি আছে, আওয়ার ময়দানের মাঝখানো পড়ছে, দাম তার 2 লাখ। টাউনের সাইড পড়ছে জমিন, ওটা মাটি, দাম তার 10 কোটি। আওয়ার মাঝখানো পড়ছে জল পানি পায়, মাটি সেম, অন্য জেলা দুফাসু মাটি, টাউনের সর টাউনের কিনারো আপনার আওয়ার মাঝখানো ওলা দুফাসু মাটি, ব্যবধান ইকান টাউন আর হিকান হইয়া থাকলো আওয়ারের মাঝখান। সেই আওয়ারের মাঝ মধ্য জায়গার জমির দাম হইয়া থাকলো 2 লক্ষ, ব্যবধান ধরছে কত 2 কোটি, 10 কোটি 2 লাখ। কতটুক ব্যবধান আইছে আবার যায়। একই সেম মাটি নদীর চর, কেউ খরিদ করতে চায় না, বেকার ফালাই রইয়া গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোনো মাটির মাঝে সোনা ধরাইছে, তার দাম হইয়া থাকলো কোটি কোটি। কোনোটা মরুভূমি বালি বানাই রাখি দিছে, কোনো মূল্য তার নাই। যদি আপনার সর্বজগত এমন হইয়া থাকে, তাহলে আল্লাহর যাতে মানুষ বানাইছে ভাই। বিশ্ব বাজারের মধ্যে মানের অভাব নাই, কিন্তু এই বাজারের মানুষ সারার দাম কিন্তু সমান নাই। জাত ধর্ম নির্বিশেষে একজন মানুষ উপযুক্ত শিক্ষা গুণ অর্জন করছে, তার জাত ধর্মর ভাই কেউ চায় না, গুণ অর্জন করছে, খুব গুণী, তার দাম কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার তাকিয়ে উঠবে। একদিকে সোনার, একদিকে গুণী মানুষ, সোনার দাম তাকিয়েও তার দাম বেশি। ঠিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরেক শ্রেণীর মানুষ আছে, হে আপনার মাল উপার্জন করছে, সম্পদ কামাইছে, সম্পদের সাথে মানর লাগে আপনার সুব্যবহার রাখে, গরিব দুঃখী ফকির মিসকিন এতিম অনাথরে মায়া করে, দান করে, পাড়া প্রতিবেশীর প্রতি সুনজর তার মাল দিয়ে রাখে। সে হইয়া থাকলো আপনার এই এলাকাত হাতিম, তাই এই মানুষটার দাম হইয়া থাকলো অন্যতা কি হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি। এবারে অন্য মানুষ যার কাছে আপনার গুণও নাই, যার কাছে সম্পদও নাই, যার দ্বারা মানুষের উপকার নাই, মানুষের ক্ষয়ক্ষতি করিয়া থাকে, তার দাম হইয়া থাকলো আপনার মরুভূমির বালির মতো, তারে কেউ কোনো দাম দেয় না, তার কোনো দাম নাই। এবারে লক্ষণীয় বিষয়, মানুষ যদি তার গুণের কারণে, মানুষ যদি তার চরিত্রের কারণে, মানুষ যদি তার সম্পদের কারণে সম্মানের স্থান অর্জন করতে পারে, ছোটর থাকি বড় হয়,
ওই সম্মান তাই সম্মানীয়। তাহলে লক্ষ্য রাখা, সারা মানুষের মধ্যে আল্লাহ তার জাতিগত সম্মান দিছে কারে, যারা ঈমান আনছে কোরআনের উপরে, নবীর উপরে, আখিরাতের উপরে, মরণের পর জীবনের কি পরজীবনের উপরে, বাদবালা তকদিরের উপরে, হাসর নসর হিসাব কিতাবের উপরে আল্লাহর যাতে ফরমাইরা সম্মান হইয়া থাকলো এদের জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন। আল্লাহর যাতে ফরমাইরা সম্মান হইয়া থাকলো কার জন্য? মর্যাদা আল্লাহর জন্য, সম্মান আল্লাহর জন্য, আল্লাহর রসুলদের জন্য। আর মানুষের মধ্যে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে, আখিরাত হাসর নসর হিসাব কিতাব বিশ্বাস করে, সেই সম্প্রদায় মানুষের জন্য। এবার ইমানদারের আল্লাহ মানুষের মধ্যে আলাদা দাম। তুমি জৈন, মজুসি, খ্রিস্টান, ইহুদ যে কোনো ধর্ম হও, আল্লাহর যাতে কুরআন মাধ্যমে জানাই দিছেন তোমার তাকি হাজার হাজার গুণ দাম সম্মান হইয়া থাকলো ইমানদারের জন্য। কার কাছে? বলে আল্লাহর কাছে। এবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আবার শ্রেণী আগলাই দিলেইছেন, মানুষের মধ্যে যারা মুমিন হইব এরা তো দামি, কিন্তু মুমিনের মধ্যে যারা কোরআন শরীফের আলিম জ্ঞানী হইব, কোরআন শরীফ বিশুদ্ধ পড়া জানবো, কোরআনে করিম ভালোভাবে অন্তর স্থান দিতে পারবো, সেরা হইয়া তার লগি এই পৃথিবীর মুমিন ধনী গুণী সম্মানী যারা আছে এরা তাকিও হাজার হাজার গুণ উপরে। ময়দানে মাশর কোনো ধনীর দনে কাম আসবে না, কোনো গুণীর গুণে কাম আসবে না, কেউ কেউরের সুপারিশ করতে পারবে না। কিন্তু আহলে কোরআন যারা হবে, আলিম হাফিজ কিবা কারি, ময়দানে মাশর আল্লাহর আদালতের মধ্যে তাদের সুপারিশ ওকালতি আল্লাহর কাছে মঞ্জুর হবে। এজন্য যেই কিতাব তিলাওয়াত করলে, যে কিতাব জানলে মানুষের মর্যাদা সর্বোচ্চ আসন আল্লাহর কাছে অর্জন করতে পারে, সেই পাক কালামে করিম তাই আয়াত আপনার সামনে পড়েছি। আল্লাহর যাতে ফরমাইরা শ্রেষ্ঠ দুই নিয়ামত, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে দুইটা নিয়ামত। এক নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপর নিয়ামত কিতাবুল্লাহ, কুরআনে করিম। আল্লাহ ফরমাইরা প্রকাশ্য কিতাব অর্থাৎ কুরআনে করিম। এবার আমরা তার দিকে যাই। নবীজি আল্লাহ যাতে ফরমাইছেন আপনার কি আল্লাহর পক্ষ তাই রহমত, ও কোরআনে করিম তা প্রমাণ করে। আল্লাহর যাতে জানাইন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমুদয় সয়ালের জন্য 18,000 জীব জগৎ, কীট পতঙ্গ, তরু লতা, গাছপালা, মানব দানব, জিন ইনসান, আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি জগৎ সমুদ্রের জন্য নবী হইয়া তাহলা রহমত। এবার আল্লাহর যাতে কোরআন প্রসঙ্গে ফরমাইরা, কোরআনে করিম সারার জন্য রহমত নয়, আল্লাহর কালাম পাক কোরআন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ঘোষণা করতেছেন কোরআনে করিমের মধ্যে তোমাদের জন্য কি বলেন তে রুহানি জিসমানি হর কিসিমের রোগের শিফা দান ফরমাইছেন। আর কি বলে? শুধু ইমানদারের জন্য কোরআনের রহমত বানাইছেন, নবী সয়ালের জন্য রহমত, আর কোরআন হইয়া তাহলে শুধু ইমানদার মুমিনের জন্য রহমত। এবার কোরআন রহমত কি বানা তা প্রমাণ করার জন্য আপনার সামনে আগে দিয়ে আয়াত গুলাইতে আছে। দুনিয়ার যত বইপত্র কিতাবাদি আছে পড়িয়া মানুষ গুণী হয়, দুনিয়ার তার গুণ হয়, দুনিয়ার তার সম্মান হয়। আল্লাহর কালাম পাক কোরআনে করিম যারা আপনার কি বলে জানে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন শুধু দুনিয়া নয় আখিরাত পর্যন্ত তারা আমি আল্লাহর কাছে দামি। দুনিয়ার কিতাবাদি পড়িতে কোনো নিয়ম নীতি লাগে না, ওয়াজিব কিবা ফরজ কোনো তরিকা নাই। আল্লাহর কিতাব যেটা মুমিনের জন্য রহমত, সেই পাক কালামে করিম তিলাওয়াত করতে হইলে নিয়ম নীতি ছাড়া তার মাঝে কোনো ফায়দা নাই। কোরআনে করিম নিয়ম নীতির ভিত্তিতে তারে আপনার ব্যবহার করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে নাজাত। আর কোরআনে করিম যদি নিয়ম নীতিতে তিলাওয়াত হয় না, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে আযাব। তাই কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা পাক কালাম কোরআনে করিম আয়াতের তাফসীর আয়াতে করতে আছে। দুনিয়ার বইপত্র দরাসওয়া ব্যবহার করতে আপনার ওযু গোসলের প্রয়োজন হয় না। আল্লাহর কালাম কোরআনে করিম আল্লাহর
সম্মানিত উপস্থিতি, আপনারা জ্ঞাতার্থে একটা ব্যাপারগুলা করতে চাইয়া আমরা এই মহফিল আরো কিছু সময় পরে আসাম রাজ্যিক জমিয়তর সভাপতি তথা এআইইউডিএফ দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আমরা এখানে উপস্থিত হওয়ার কথা আছে। তো আপনারা যারা বাইরেও আছেন বা ভিতরেও যারা আছেন আপনারা একটু ধৈর্য ধরিয়া হওয়ার চেষ্টা করবেন। আমাকে আমরা যোগাযোগ করেছে যে তাই কিছু সময় ভিতরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আপনারা ভিতরে ঢুকে গেলে ভালো হইব। কিছু সময় বাদে বদরুদ্দিন সাহেবের মতো মানুষ সামনে আইলে আপনারা বোয়ার চেষ্টা করবা, তখন জায়গা পাইতা না। তাই মেহরবানি করি প্যান্ডেলের ভিতরে ঢুকি যেত। আমি আপনার সামনে আলোচনায় ছিলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কিতাব কোরআনে করিম, ওই পাক কালাম শরীফ রে আপনার কি বলে স্পর্শ করতে হইলে, সইতে ধরতে হইলে আল্লাহর বিধান হইয়া তাহলে সেটা আপনার ওযু পাক পবিত্রতা লাগে, ওযু লাগে। কুরআনে করিম সূরাতুল ওয়াকিআর আয়াত আল্লাহর যাতে ফরমাইন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কুরআন স্পর্শ করার অধিকার নাই। কুরআন শরীফ সইতে হইলে, ধরতে হইলে, স্পর্শ করতে হইলে তোমাদের পবিত্রতা শর্ত, অর্থাৎ পবিত্রতা ব্যতীত কুরআন রে সইও না। বেদ হোক, গীতা হোক, রামায়ণ মহাভারত হোক, আর আসমানি 104 খান কিতাবর মাঝে যে কোনো কিতাব কুরআন ছাড়া হোক, সইতে ধরতে ওযু গোসল কিছুই লাগে না, পাক পবিত্রতা কিছুই লাগে না। কিন্তু আল্লাহর কালাম কোরআনে করিম স্পর্শ করতে পবিত্রতা ছাড়া সোয়ার হক থাকে না। কেন বলে আল্লাহ আহকামুল হাকিমিন পবিত্র। আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহর কালাম পবিত্র, পবিত্র কালাম রে স্পর্শ করতে হইলে, পবিত্র আল্লাহর দ্বার লইতে হইলে আল্লাহর কালাম কি সোয়া ধরতে সময় আপনার ওযু এবং গোসলের প্রয়োজন থাকে। এবার দুনিয়ার যত আপনার বইপত্র আছে পড়াতে আরম্ভ করতে কোনো নিয়ম নীতি লাগে না, কোনো নিয়ম নীতি ফরজ ওয়াজিব নয়। কোরআনে করিম তিলাওয়াত আরম্ভ করতে হইলে আপনার কি বলেন তে নিয়ম নীতি মানা লাগে। আল্লাহর যাতে ফরমাইরা ইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন শরীফ আপনার তিলাওয়াত করতে চাও তখন তোমরা কি করো? শুরু বিসমিল্লাহ আরম্ভ করবার আগে আউযু বিল্লাহ পড়িয়া আল্লাহর সাহায্য শয়তান মরদুদ তাকি চাইয়া আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে তোমরা আউযু বিল্লাহর সাথে কোরআন তিলাওয়াত আরম্ভ করো। মুফাসসিরিন ও মুহাদ্দিসিন এবং আপনার আহলে মাসাইল বিশারদ যারা আছেন এরার প্রমাণ হইয়া তাহলে কোরআন তিলাওয়াত আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া সর্বাবস্থা ওয়াজিব। আউযু বিল্লাহ ছাড়া পড়া আরম্ভ হয় এই তিলাওয়াতের মাঝে খৈর বরকত থাকে না। কোরআন শরীফে জানাই দে কোরআন আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া হইয়া তাহলে জরুরি। আউযু বিল্লাহ পড়িয়া আরম্ভ করতে হয়। কেন বলে হর খামর মাঝে শয়তানে ওয়াসওয়াস দে। আউযু বিল্লাহর সাথে কোরআন তিলাওয়াত আরম্ভ করলে অন্তরের মাঝে শান্তি মিলে, শয়তানি কান্তাই দমন। যেহেতু দুয়ার মাধ্যমে তুমি কোরআন আরম্ভ করছো। আউযু শব্দ তাওয়াউজুন তাই বঞ্চে, যার অর্থ ইয়া তাগলো ফানা চাওয়া, সাহায্য চাওয়া। মানুষ যখন আল্লাহর সাহায্য চাইয়া আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করে শয়তান রে আল্লাহ বিতাড়িত করিয়া ইমানর নূর রে কুরআন শরীফের তিলাওয়াতে আল্লাহ জিয়াদা করিয়া দে। শয়তান হরে ও শান্তি, মন শান্তি হয়। শয়তান হরিয়া থাকে আল্লাহর ইবাদতের প্রতি বন্দার লুৎফ লজ্জত বাড়িয়া থাকে। এজন্য কোরআন শরীফ পড়া আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব। আউযু বিল্লাহর সাথে শেষ বলে না, হাদিস শরীফের দিকে যাওয়া লাগে। কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। ঘর যে কোনো কাম আরম্ভ করতে যদি আল্লাহর নাম থাকে না তাহলে এই কামের মাঝে কোনো খৈর বরকত থাকে না। এজন্য বাংলার কালাম যেহেতু ইবাদত, তিলাওয়াত করা ইবাদত, তাই আল্লাহর ইবাদত এই কাম আরম্ভ করতে আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়িয়া নিতে হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম নাজিল করতে কোন সূরার প্রথমে আউযু বিল্লাহ দেন না।
তবে কোরআনে করিম পাক পরওয়ারদিগার আলম এক আয়াতর অংশ আউযু বিল্লাহি বানাইয়া দিছেন। বিসমিল্লাহ শরীফ রে পাক পরওয়ারদিগার আলমে কোরআনে করিমর প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাজিল করিয়া দিছেন। এক সূরার প্রথমে বিসমিল্লাহ নাই, যেটা হইয়া তাগলগি সূরাতুত তাওবা। অন্য জায়গার মাঝে আল্লাহর যাতে সূরাতুন নমলের মধ্যে কোরআন শরীফের অন্য আয়াতর একটা অংশ বিসমিল্লাহ রে বানাই দিছেন। যেমন সুলেমান বাদশার কাছে সুলাইমান বাদশাহ বিলকিস রানীর কাছে চিঠি লিখিসলা, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো একটা চিঠি লিখিতে হইল তার শুরুতে বিসমিল্লাহ লেখা হবে। তবে আমরার দেশের পরিবেশ, আপনার চিঠি পড়িয়া যতায় ততায় মানুষে ফালাই দে, যতায় ততায় মানুষে ফালায়। বিসমিল্লাহ শরীফ কোরআনে করিমর আয়াতর অংশ। আল্লাহর কালাম যদি আপনার মানুষের উড়া পড়ায় পড়ে, আল্লাহর কালাম যদি জীবজন্তুর আপনার পায়ের কদমর তলে পড়ে, কোরআনের এহানত হবে। মহামান্য কোরআন শরীফ, তাই বিসমিল্লাহ চিঠির প্রথমে লেখা যাবে না আমরার দেশের কোনো কুইয়ত। তাহলে আপনার কি বলেন তে চিঠির উড়ে লেখো 786। বিসমিল্লার মাঝে 19টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের একটা মান সংখ্যা আছে। আহলে রুমানে মান সংখ্যা বার করছেন। যদি আপনি এই মান সংখ্যাটা আলাদা করেন, তাহলে গনিয়া প্রত্যেক অক্ষরের মান সংখ্যা 786 হইব। যেমন আলিফের সংখ্যা হইয়া থাকলো 1, লামের সংখ্যা হইয়া থাকলো 30। আল্লাহ শব্দ বানান করতে 2টা লাম লাগে, তাই 2 নম্বর লামর সংখ্যা হইয়া থাকলো সমান সংখ্যা 30। আপনার হু হে একটা শব্দ আছে, অক্ষর আছে, তার সমান সংখ্যা হইয়া থাকলো 4। এর বাদে আপনার কি বিসমিল্লাহি পয়লা বের সংখ্যা হইয়া থাকলো 2। এর বাদে সিনর সংখ্যা সমান 60। এর বাদে হইয়া থাকলো আপনার মিমর সংখ্যা সমান 40। এর বাদে আলিফের সংখ্যা 1, 2 লামে আপনার 2 3 60। এর বাদে উচ্চারণ আয় হের সংখ্যা হইয়া থাকলো 4। এর বাদে হইয়া থাকলো আর রহমান, আলিফের সংখ্যা 1, লামর সংখ্যা 30। এর বাদে এর সংখ্যা 200। এর বাদে হের সংখ্যা 8, মিমর সংখ্যা হইয়া থাকলো আবার 40। নু আইয়া দিছে তার সংখ্যা আবার হইয়া থাকলো 50। এর বাদে আর রাহিম, আবার আলিফ আইছে তার সংখ্যা 1, লাম আইছে বানান উচ্চারণের মধ্যে তার সংখ্যা 3, অক্ষর আইছে তার সংখ্যা আপনার 200। এর বাদে ইয়া আইছে তার সংখ্যা 10। এর বাদে মিম আইছে তার সংখ্যা সমান সংখ্যা 40। টোটাল সংখ্যাগুলারে যদি যোগ করা যায় তাহলে 786 হয়ে যায়। তোমার সিটির প্রথমে 786 লেখো। দেখনেওয়ালায় দেখিয়া বুঝবই ন বিসমিল্লাহ বুঝাইতা চাইছেন। ইনো 786 দিয়া সমান সংখ্যা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখনেওয়ালায় বুঝাইতে চাইছে। তাই এই সংখ্যার দিকে চাইয়া যদি কেউ আপনার বেখেয়াল আসিল, জাননেওয়ালা ব্যক্তির মনো ভরি যাব এই সংখ্যা দি বিসমিল্লাহ বুঝাইছে। যদি এখন হে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সিটি খান পড়া আরম্ভ করে, বিসমিল্লাহ শরীফর খয়র বরকত পরিপূর্ণভাবে আল্লাহ দিবা। তার জন্য বিসমিল্লাহর মাঝে বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে 19 অক্ষর। বেহেশতর দরওয়াজা হইয়া থাকলো 19। যার প্রত্যেকটা নেক কাম ভালো কাম বিসমিল্লাহর সাথে আরম্ভ হয়, তার লাগি জান্নাতর 19টা দরজা আল্লাহর যাতে খুলিয়া দে। বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনের অক্ষর মুজাই লেখিয়া বিসমিল্লাহ যতায় ততায় ফালানি যায়, ইমানর হানি আইব। কুরআনের এহানত হইব, কুরআন শরীফের দ্বারা আমরার ইমান নষ্ট হইব। আর যদি বিসমিল্লাহ শরীফ করে না লেখিয়া সংখ্যা দিয়া তারে বুঝানি যায়, তাহলে বুঝদারে জাননেওয়ালায় বিসমিল্লাহ পড়িয়া আমল করব, যার ওসিলায় বরকত হাসিল হইব, কিসমত কুশাদা হইব, জান্নাতর 19 দরজা তার লাগি খুলব। এর কারণে আপনার 786 কুরআনের অক্ষর নয়, মানর বানাইল। আর মানর বানাইল অক্ষর সংখ্যা এগুলো যদি ফার তলে পড়ে এমন মারাত্মক পাপ হইত না। তাই আমার ভাই হল বুজুর্গ হল, কোরআন শরীফ পড়িতে সময় আপনার আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়িতে হয়। 2 সূরার মাঝখানো আপনার বিসমিল্লাহ পড়ার ভিন্ন নিয়ম আছে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার 4টা নিয়ম। 4 নিয়মে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করা যায়। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা 4টা নিয়মে পড়া যায়। দুনিয়ার কোনো বই পুস্তক পড়িতে নির্ধারিত কোনো নিয়ম নাই। আল্লাহর কালাম কুরআনে করিম তিলাওয়াত আরম্ভ করতে 4টা নিয়মের ভিত্তিতে আরম্ভ করা। মানে প্রথমটার নাম হইয়া থাকলো ফসলে কুল,
দ্বিতীয়টা ওসলে কুল, তৃতীয়টা ওসলে আউয়াল বিসানি, চতুর্থটা হইয়া থাকলো ওসলে সানি ৪২। বুঝানিত গেলে সময় লাগবে, অর্থাৎ আউযুবিল্লাহ এক শ্বাসে, বিসমিল্লাহ এক শ্বাসে, আপনার কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ আরেক শ্বাসে, ওটার নাম ফসলে কুল। তিনোটারে একসাথে, মাঝখানো দম লোয়া নাই, শ্বাস ফলানি নাই, ওটার নাম হইল ওসলে কুল। প্রথম দুইটা এক লগে, বাদরটা আলাদা, ওটার নাম ওসলে আউয়াল বিসানি। আপনার প্রথমটা আলাদা, বাদর দুইটা, বিসমিল্লাহ এবং সূরা এক শ্বাসে, তার নাম ওসলে সানি ৪২। ৪টা সূরাতে কোরআন পড়া আরম্ভ করা যায়। এবার দুইটা সূরার মাঝখানো বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। বিসমিল্লাহ ছাড়া কোন সূরা তিলাওয়াত আরম্ভ করলে গুনাহ হইয়া থাকে। নমাজের মধ্যে জন্য আমরা কি বলেন তে সূরার প্রথমে বিসমিল্লাহ আরম্ভ করি। হে আল্লাহর বান্দাগান, কোন মানুষ যদি নমাজ পড়ে আপনার পাল সুন্নতি কিরাতের ভিত্তিতে, জেহরি কিরাত হোক আর গোপন কিরাত হোক, নমাজও যখন আপনার সূরায় ফাতিহা শেষ হইব, অন্য সূরা আরম্ভ করতে হইলে বিসমিল্লাহ তার মাঝখানো পড়িয়া থাকলো সুন্নত। নমাজও কত সুন্নত? 22 সুন্নত। নমাজের মাঝে ওয়াজিব 15, নমাজের মাঝে ফরজ 17। নমাজের ফরজ হইয়া থাকলো, নমাজের 12 ভিতরে 17টা ফরজ, 15টা ওয়াজিব, 22টা সুন্নত, 6টা মুস্তাহাব, সব পরিপূর্ণ আদায় করা যায়, তাহলে তোমার নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তার মাঝে ব্যতিক্রম হইছে, ওয়াজিব ছুটি গেছে, নমাজ ফাঁসি দইছে, সুন্নতে মুআক্কাদা ছুটিছে, সসইদা লাজিম হইছে, কোনোটা জানি না ছুটছে। 2 সূরার মাঝখানো বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। আপনি হামদু শেষ করছেন, করিয়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন কইয়া নমাজ আর পড়িয়া যাইতরা, মাঝখানো বিসমিল্লাহ পড়ছেন না, খেলাফ কিয় রইছে? সুন্নতর খেলাফ হইছে। আপনি প্রশ্ন আনতে পারেন, মাগরিবর নমাজ ছোট কিরাতে আদায় করিয়া থাকেন, ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন জুরে কইলা, এর বাদেও আরম্ভ করি দিলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামদু সূরাও জুরে পড়লা, সূরাও জুরে পড়লা, বিসমিল্লাহ তো পড়তে শুনলাম না। বলে বিসমিল্লাহ ইনো পড়াম আপনার আস্তে আস্তে পড়া মুস্তাহাব। 2 সূরার মধ্যখানো বিসমিল্লাহ নমাজের হালতে জুড়ে হবে না, খতম তারাবি হয় ভিন্ন। প্রথম তারাবি ছাড়া ওয়াক্তি নমাজ চলছে, তার মাঝে বিসমিল্লাহ শরীফ জুড়ে পড়ার মাসলা নাই, আস্তে পড়া হইতো, আস্তে পড়া মুস্তাহাব। বিসমিল্লাহ পড়া সুন্নত, আর আপনার আস্তে পড়া হইয়া তার লগিন মুস্তাহাব। ইমাম সাহেব আস্তে পড়িয়া বিসমিল্লাহ সূরা আরম্ভ করুন, এজন্য মুক্ত দিয়কলর ইনো আউযুবিল্লাহ বিসমিল্লাহর গুঞ্জাইশ নাই। ইমাম সাহেব ফাতিহা ও কিরাত পড়বা, তাইন বিসমিল্লাহ লগে পড়বা। কোন মুক্তদি মুসল্লি লাহে কোকুয়ার মসবুক কোকুয়া তান লাগি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া বা কিরাত বা ফাতিহা পড়ার জরুরত নাই। পড়লে মাকরুহ হইব, পড়লে মকরু। ইমাম সাহেব তাই না সই না গে পড়িতে আপনার জিম্মাদারি। আপনি যদি লগে ছটাবরদারি করো বলি লগেই আমিও পড়ি, গুনাহ। হুনতা আপনি জুরে নমাজ চলে, আপনি হুনাই ন ওয়াজিব। ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু। আল্লাহর যাতে ফরমান, যখন কোরআন তিলাওয়াত হবে, কোরআন তিলাওয়াতের সময় তোমরা কোরআন শরীফ দিলের খান্দি শুনিও এবং নীরবতা পালন করিও। নামাজের মাধ্যমে এটা হইয়া থাকলো আমাদের জন্য ওয়াজিব। ইমাম সাহেব কিরাত পড়িত্রা, ফাতিহা পড়িত্রা, আমরার জন্য নীরবতা পালন করিয়া আপনার খালি কোরআন শরীফ হুনাও ওয়াজিব। ইমামে কিরাত পড়িত্রা, আমি নমাজও নাই, আমি নমাজও লাগছি না এখনো বাইরে, গলা কি বেশ বেশ দিতাম পারমু, আসি বেশি বেশি মারতাম পারমু, কেউর সঙ্গে জুড়ে মারতাম পারমু না। আল্লাহর কালাম নমাজের মধ্যে তিলাওয়াত চলছে, মসজিদ কম্পাউন্ডের ভিতরে তুমি জুড়ে আওয়াজ করতে পারবে না, বলে খানি মারতে পারবে না, বলে চলে আসি আমি দিতে পারবে না, সুরগুল করতে পারবে না। কেননা ইমাম সাহেবে মুসল্লি অগ্নরে কিরাত শুনাইতরা। আমার আল্লাহ যখন জিবরিল মারফতে নবীজিরে কোরআন দান ফরমাইতা, নবীজির হালতটা পরিবর্তন হইতো, সাহাবা একরামে দেখিয়া বুঝতা কোরআন শরীফ নাজিলর। এমত অবস্থায় সব সাহাবা নীরবতা পালন করি লিতা। আমার আল্লাহ ফরমাইনি, যা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ তিলাওয়াত হবে, নামাজের মাধ্যমে তিলাওয়াত হয়, তোমাদের জন্য শ্রবণ করা ওয়াজিব।
সেই সময় তোমরা খামুশ থাকিও আর দিলর খান্দি কোরআন শরীফ রে শুনিও। দুনিয়ার যত বিষয়বস্তু আছে শুনলে ইমান বাড়ে না, ইমান ছাড়েও না, বাড়েও না। আল্লাহর কালাম কোরআন শরীফ শুনলেও আপনার কি বলে ইমান বাড়ে। আল্লাহর কালাম তিলাওয়াত করলে যেমন ইমান বাড়ে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শ্রবণ করলে তো আপনার তেমন ইমান বাড়ে। এবার দুনিয়ার কোনো বইপত্র পড়িতে আপনার তার মাঝে কোনো ওয়াকফর প্রয়োজন হয় না, তারে আপনার কি বলে নির্ধারিত জায়গায় জায়গায় শ্বাস প্রশ্বাস করা লাগে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কালাম পাক কালাম কোরআনে করিম ওয়াকফ দম লাগারও ভিন্ন নিয়ম আছে। প্রথমে তো কোরআন শরীফ তিলাওয়াত করতে দম লাগার ময়লা হইয়া থাকলো 3 নিয়ম। ওয়াকফ এখতিয়ারি, ওয়াকফ ইস্তেরারি, ওয়াকফ ইক্তেবারি। 3 জাতর আপনার দম লাগা, 3 নমুনায় দম লাগা। মানে তার মাঝে প্রথমটা ওয়াকফ ইচ্ছাকৃত এখতিয়ারি ওয়াকফ, আপনার ইচ্ছায় যেন চাইন আপনি দম লইতা, আয়াত নাই রিটার্ন করতে গিয়ে যাইতা। 2টা ওয়াকফ, 2 নম্বর ওয়াকফে ইস্তেরারি, তিলাওয়াত করতে হঠাৎ আপনার শ্বাস বন্ধ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে, আওয়াজ আর আনতা পারছেন না, শ্বাস আর রাখতে পারছেন না, এটার নাম ওয়াকফে ইস্তেরারি। এটা যাই যাবার করে তাই রিপিট করিয়া যাওয়া লাগে। 3 নম্বর ওয়াকফটার নাম হইয়া থাকলো ওয়াকফে ইক্তেবারি। আপনার শিক্ষকে তার ছাত্ররে শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছাকৃত যদি আপনার কোনো ওয়াকফ দম লাগিয়া থাকে, এটার নাম হইয়া থাকলো ওয়াকফে আপনার ইক্তেবারি। এবার ওয়াকফে ইখতিয়ারি 4 ভাগে বিভক্ত। ইচ্ছাকৃত দম লাগা তিলাওয়াতের সময় সেটা হইয়া থাকলো 4 শ্রেণীতে, 4 ভাগে বিভক্ত। 3টা শ্রেণী জায়েজ, 1টা শ্রেণী হইয়া থাকলো না জায়েজ। একটা হইল গিয়া আপনার কি ওয়াকফে কাফি, একটা হইয়া থাকলো ওয়াকফে হাসান, একটা হইয়া থাকলো কি ওয়াকফে আপনার ওয়াকফে মতলব, একটা হইয়া থাকলো কি ওয়াকফে কবি। এমত অবস্থায় ওয়াকফে কবি যেটা সর্ব অবস্থায় গুনাহ জায়েজ হারাম। কোরআন শরীফ পড়িতে হালাল দম লাগা আছে, দম লাগার বৈধ নিয়ম আছে, আবার অবৈধ কিছু নিয়ম আছে। যেমন ওয়াকফে তামাইয়া আজিছে ওয়াকফে লাজিম। যেমন জায়গা যদি আপনি আপনার কি দম লাগো না 2 আয়াত মিলাইলাও, তাহলে কোরআন শরীফের অর্থ বিগড়ি যাব, নষ্ট হয়ে যাব। তাই সেই ওয়াকফে তাম সেই জায়গার মাঝে আপনি দম লইতেই হবে। লও না যদি তাহলে আয়াতর অর্থ নষ্ট হয়ে যাবে। আয়াত নষ্ট করিয়া তরজমা নষ্ট করিয়া তিলাওয়াত করো, সওয়াব পাওয়া তো দূরের কথা আযাব আসবে। এজন্য শিক্ষকর দ্বারস্থ হইয়া কোরআনে করিমের শিক্ষার নিয়ম নেওয়া লাগে। আল্লাহর বন্দেগান, কোরআনে করিম দুনিয়ার কোনো বইপত্র কোনো ভাষা ফলিতে সিফত মগরজ মদ গুন্না পুর বাড়ি কোনো কিচ্ছু লাগে না। তুমি তোমার তরজে পড়িয়া যাও। মানে আল্লাহর কালাম তিলাওয়াত করতে আপনার বড় করি উচ্চারণ, ছোট করি উচ্চারণ, গাড়ি করি উচ্চারণ, পাতলা করি উচ্চারণ, তার গুণাগুণ সমুদয় সঙ্গে আদায় লম্বা বাটি পুর বারিক সব আদায় করিয়া কোরআন পড়া লাগে। যার কোরআন সর্বাবস্থায় বিশুদ্ধ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর এমন তিলাওয়াতকারীর তিলাওয়াতর বদৌলতে পাক পরওয়ারদিগারে আলমে 10 জন মানুষ তার হক তার সুপারিশ কবুল করবা। তারে আল্লাহর যাতে আপনার মাথার মাঝে আমকি বলে ইয়াকুতের টুপি পরাইবা, তার বাবার মাথার মাঝে ইয়াকুতের টুপি পরাইবা, এমন ব্যক্তিরে তকবীর দেওয়াই আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে জান্নাত ফাটাইবা। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, কোরআনে করিম পড়িতে নিয়ম আছে। আল্লাহ জানাই দে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জানাইন, ঘোষণা ফরমাইন, হে আমার হাবিব, হে কমল উড়নেওয়ালা ব্যক্তি অর্থাৎ আমার দোস্ত, আপনি রাত্রে কম করি দাঁড়াইবা, কম করি আমি আল্লাহর সামনে খাড়া হইবা, নমাজ কম করি পড়িবা, আর আপনি আমার কালাম কোরআনে করিম রে বিশুদ্ধ আকারে তরতিল তজবিদ সহকারে তিলাওয়াত ফরমাইবা। নবীজি আল্লাহর হাবিব অর্ধরাত্রির পরে জাগ্রত তাকিয়া তাজুদের নমাজের মাধ্যমে ফজর পর্যন্ত পৌঁছে যাইতা। অতি লম্বা টাইম খাড়া হওয়ার কারণে নমাজও নবীজি 2টা পাও মুটামুটি হয়ে যেত ফুলিয়া, হাত্তা তাওয়ার নামাত কদমাহু, নবীজির 2 পাও ফুলিত। কুরআন শরীফ আল্লাহর নবী নমাজের মাধ্যমে তিলাওয়াত ফরমাইতা। সবচাইতে ভালো আল্লাহর লাগে বন্দায় নমাজের ভিত্তিতে যখন কোরআন তিলাওয়াত করে, নমাজের হালতর তিলাওয়াত
আল্লাহর সবচাইতে প্রিয়। এর কারণে আমরা লাগি জমাত হইল গুরুত্ব। আম মানুষটা কি, সাধারণ মানুষটা কি, ইমাম যাইন তাকইন তান কিরাত শুদ্ধ তাকে বেশ, তান কিরাত সুন্দর তাকে বেশ, তান কিরাত শান্তি মিলে বেশ। নমাজর কিরাত আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নতি কিরাত নির্ধারণ করে দিছেন। হানফি মযহাব অনুযায়ী সূরাতুল হুজরাত তাকি বুরুজ পর্যন্ত ইয়া তাকলো ফজর এবং আপনার কি ফজর আর জোহরের কিরাত হবে সূরা হুজরাত তাকি বুরুজ পর্যন্ত যে কোনো দুই সূরা দিয়া, যে কোনো দুই সূরা দিয়া সময় লাগবো ইমাম সাহেবের কম বেশ 25 মিনিট। সামান্য লম্বা কিরাত হইলে আমরার মাথার বেদনায় ধরে। আল্লাহর জাতর বিধান কুরআন শরীফ হইয়া তাহলে আল্লাহর কালাম যত বেশি তিলাওয়াত করা যায় তত বেশি আল্লাহর রহমত নাজিল হয়। সবচাইতে আল্লাহর ভালো লাগে নমাজের হালতে আপনার যদি কোনো বন্দায় কুরআন বিশুদ্ধ পড়ে, ইমামর বিশুদ্ধতা বেশ। এর কারণে জমাতর আগে তা হইতাইন ইমাম সাহেবের সুন্নতি কিরাত চালাইয়া যাইতা আর আওয়ামুন নাসে পিছন তাই খান বরিয়া তা হুমতা। এক আসর এবং আপনার মেশায় আওসাতে মুফাসসলের কিরাত, আওসাত মুফাসসলের কিরাত কোনটা বলে সূরায়ে তারিক বা সূরায়ে বুরুজের পর তাকিয়া সূরায়ে আপনার লাম ইয়াকুন পর্যন্ত দুই সূরা দি নামাজ পড়া হইল আওসাতে মুফাসসলের কিরাত, মধ্যবর্তী কিরাত। যদি ইমাম সাহেব এখন লম্বা কিরাত দিয়া এই মধ্যম কিরাত দিয়া আপনার সূরা আসরের নামাজ এবং এশার নামাজ পড়াইন আওটাতে আমরার বুড়া লাগে প্রায় মানুষের। কেনে বলেন তে অত লম্বা কিরাত কেনে? দোকান তুইয়া আইছি, গরু তুইয়া আইছি, গ্রামের মানুষে কইরা গরু রাস্তা জঙ্গল ও মানুষের ক্ষতি করে লিব। আপনার দোকানদারে কইরা আমি তো দোকান খুলিয়া বন্ধ করছি না, চুরি ডাকাতি হইব, কাস্টমারে কিবা অপেক্ষা করডা। মুল্লার অত লম্বা কিরাত সুন্নত বুড়া লাগে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদিন। নবী যে ফরমাইছেন সুন্নত কমি যাওয়ার সময়, সুন্নতর আমল মানুষে ছাড়ি দেওয়ার সময় কেউ যদি এক সুন্নতর উপরে পাবন্দ আমল করে আল্লাহ শত শহীদর সওয়াব তার নামায় আমলের মধ্যে দিবা। বর্তমান লম্বা কিরাতর নামাজ মানুষের বুড়া লাগে, তাই সুন্নতি কিরাত যদি কোনো ইমামে পড়েন আর মুক্ত দিয়ে এটারে ভালোবাসে পছন্দ করে শত শত শহীদর সওয়াব আল্লাহ নামায় আমল দিব। মাগরিবর কিরাত কই তাকি সুন্নত বলে সূরায়ে জিলজাল তাকি নাস পর্যন্ত যে কোনো দুই সূরা দি নামাজ পড়া নিয়া তাকলো সুন্নত বা পড়া সুন্নত। কোন মজহব বলে হানফি মজহব, সব মজহবর মাত নাই। আমাদের অঞ্চলের মানুষ হানফি মজহব অনুসারী, এজন্য নির্ধারিত জায়গাতেই কিরাত পড়লে নামাজও সওয়াব। আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো মাতর দিকে আই। কুরআনে কারীম মুমিনের জন্য রহমত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন এই কিতাব কুরআনে কারীম পড়লে আমি আল্লাহ তোমাদের উপরে রহমতরে অবতীর্ণ করি, ঈমান বাড়াই দেই, তোমরা ঈমান বাড়ে, তোমরা দিল আন্দার দিল রোশন হয়। যার অন্তর যত বেশি কুরআনের আয়াত থাকে তার দিল তত বেশি আলোওয়ালা, যদি হে প্রকৃত মুমিন হইয়া থাকে। এর কারণে আমরা মুসলমান, পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার অন্তরের মাঝে কমি বেশি কুরআন শরীফ নাই। এমন কোন মানুষ পৃথিবী তালাশ করে মিলবে না। মুসলমান যদি হয় আর না জানলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে, আউযুবিল্লাহ কোরআনের আয়াতের অংশ, বিসমিল্লাহ কোরআনের আয়াতের অংশ, যদি আর জানে নাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে, লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা জানে, কুরআনে কারীম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়াত, কুরআনে কারীম আয়াতুল কুরসির একটা আয়াত অংশ। তাই আর যদি জানে না কলিমা জানে তার মাঝে কি আছে বলে কুরআন আছে। প্রত্যেক মানুষ মুমিনের অন্তরের মাঝে কমি বেশি কুরআন আছে। এর কারণে মুমিন হইলেই গিয়ে সকল গুনাহ করতে পারে না, যদিও করেতে লুকায়। কোন মুসলমানে কুলা বাজারও কলিমা জানে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে, আর মুসলমানের সমাবেশও আমাইয়া মদ খাইছে দেখছেন না, ডরায়। তার ও যে তুড়া ইমান, ও তুড়া ইমানেও তার গয়রতে মানে না যে আমি কিলা খান গিয়া মুসলমানের জমাতো আমাইয়া মদ খাইতাম না। যদিও মদর নেশাগ্রস্ত, মদর নেশায় তার জানজার, কিন্তু সমাজের সম্মুখে তার ও তুড়া ইমান থাকার কারণে, কুরআনের তুড়া অংশ অন্তর থাকার কারণে এগুলো গয়রতে মানে না, গিয়া লুকাইয়া সমাজটাই হরিয়া গিয়া লুকাইয়া নেশা করে। সুদো, ঘুষো, ডাকসর খারবারও আর আরো কিছু অবৈধ খারবারও তুড়া ইমান যদি মুসলমানের থাকে, তুড়া কুরআন অন্তর থাকে, তো গিয়ে প্রকাশ্য বাজারে গুনার জাত কোন জাতর ব্যবসা
গুনার কোনো কাম প্রকাশ্য বাজারে করে না, অন্যান্যর মাঝে ভাই হে আপনার যতায় ততায় আপনার কি যা ইচ্ছা তা করে, তার মাঝে লাজ লজ্জা শরম নাই। যেখানো ইচ্ছা সেখানো উবাইয়া দাঁড়াইয়া পেশাব করি উবাইতে বদরুর দেখছি এক মানুষ কোন জাত আল্লাহ জানেন, মুসলমান হইলে তো কি থাকলো অনে, দাড়ি থাকলো অনে, সুন্নতি পরিচয় থাকলো অনে, মুসলমান হইতো না সম্ভবত। আমরা আইয়া দেখিয়ে রে ফ্রেন্ড পুলিশে দাঁড়াইয়া আরেক বেটার গাড়ির উড়ে পেশাব করি দেয়। কোন মুসলমানের পক্ষে সম্ভব হইব? নিজের গাড়ি না আরেক বেটার গাড়ি আইসে খান তাই দুলাইয়া আইয়াও ভেন্টর চেইন খুলছে বইছেও না, উবাইয়া আল্লাহর হুকুম হইলে এক হাতে দৌড়ছে গাড়ি জাগায় যার নানি যার আর তো হেউ যে দরিয়া পেশাব ঘরের হায়ালা না বেহায়ালা, পুরুষ নারী জুয়ান মুরব্বী যে কেউ দেখবো বাল্লা মানুষ কইব না বাদ। এই চরিত্র খার জানোয়ারর, জানোয়ারে দাঁড়াইয়া পেশাব করে, যে মানে দাঁড়াইয়া পেশাব করে এগু প্রকৃত মুমিন নাই, মুসলমানই তার মাঝে নাই। ইটার আচরণে আর জানোয়ারর আচরণে বরাবর। বরং আল্লাহ কইছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষ জানোয়ারটা কিও আরো বত্তর, জানোয়ারটা কিও আরো বত্তর। তাই আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন পাক কালাম কোরআনে করিম, যে জায়গার মাঝে নবীজি ফরমাইরা কোরআন তিলাওয়াত হয় ই জায়গায় আর আল্লাহর আরশের মাঝখানে রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। মসজিদ কোরআন তিলাওয়াত হয় না না, আর যদি হয় না 5 ওয়াক্তের নামাজও ইমাম সাহেবে একলা বলিলে মুসল্লিয়ে কোরআন পড়েন না না। ও তার লাগি আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, আল্লাহর বন্দেগান ফিরিস্তা আমরা রাত্রের সময় আল্লাহর রহমত লইয়া আসমান তাই জমিনের মধ্যে আইন। যখন আল্লাহর জমিন তালাশ করিয়া রহমত নে রাখেও নাই, বরকত নে রাখেও নাই, খুঁজ রাখেও নাই, তখনই ফিরিস্তা হলে মসজিদের মাঝে রহমত তৈয়া যায়। কেউ নাই তো আল্লাহরে ডাকের না, গুমো পুরা গাম পুরা মহল্লা পুরা পঞ্চায়েত ফিরিস্তায় ঘুরিলা নাই নেরা রহমত, রহমত নেরা নাই। আরে রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিদাতার, রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিদাতার, আর ফাঁকি বলে নেউটিয়া আশা তাহে যার। ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দৈরালে, আর হাইয়ুল কাইয়ুম বলি নাসিসে বুলবুলে। রাত যখন গভীর হয় আল্লাহর রহমত জমিনের দ্বার লয়, ফিরিস্তা হলো নির্ধারিত ফিরিস্তা রহমত লইয়া গুরুইন। যখন রহমত গ্রহণকারী কেউ নাই তখন ওই ফরিস্তা সকাল সকাল যাইতা গিয়া ডিউটির কাম শেষ, ফিরিস্তা হলে সেই রহমত বরকত খৈরিয়ত যা তাদের জিম্মায় ছিল আপনার এলাকার মসজিদের মধ্যে তৈয়া যাইন গিয়া। ইমাম সাহেব কিরাত আরম্ভ করেন, মুক্তদি হল লগে শরীক হইন। এবারে যা রহমত মসজিদ তো আসিল সেই সমুদয় রহমত আর বরকতর অংশ জমাত হারিয়ে লইয়া যায়। ও তার লাগি নমাজ যারা ফজরের মসজিদ জমাতে আদায় করিয়া থাকে আল্লাহর যাতে তারার চেহারা ছবিরে দিন দিন খুসমা বানাই রাখে, শরীর হালকা পাতলা হয়, চেহারার মাঝে নূরের আলো সৃষ্টি হয়, দেখতে সময় আপনার কি বলে মন জোগায়। মানুষের বয়সের চাপ পড়ে না, ফজরের নমাজ বয়সের চাপ পড়ে না, আর তার গরর মাঝে অভাবর চাপও থাকে না। যে মানুষ ফজরের নমাজ আদায় করে অটোমেটিক মালাকুর রাজ্জাকর জিম্মা ফিরিস্তা হল দিয়া, ফরিস্তা রিজেকের জিম্মাদার ফরিস্তা হল দিয়া আল্লাহ রিজেকরে বর্ধিত করতে থাকে, বর্ধিত করতে থাকে। তাই আমার ভাই হল বুজুর্গ হল যে মানুষ নমাজের মাধ্যমে কোরআন তিলাওয়াত করে আর নমাজ শেষে কোরআন শরীফের ওজিফা করে, কোরআন শরীফের ওজিফা করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহর এই বন্দার জন্য তার রহমতের 360 দরজা খুলিয়া দে। এক দরজা নাই, 360 দরজা রহমত বরকতর খুলা। যে নমাজ ফজরের পড়লো আর এর বাদে তিলাওয়াত ওজিফা করলো, কোরআন শরীফের নির্ধারিত রুটিনে তিলাওয়াত করলো, তার উপরে 360 দরজা রহমতর কুলিয়া ফিরিস্তা হলে বরকত দিতে থাকেন। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান কোরআনে করিমইয়া তাক লগে আমাদের জন্য আপনার কি ইমান জিয়াদা করার ব্যবস্থা, কোরআনে করিম আমরা রুরে জিন্দা করার রুরে তাজা করার ব্যবস্থা,
কুরআনে করিম আমাদের জন্য ময়দানে মাশর ও নাজাতের ব্যবস্থা। এখন আমি আপনার সামনে এত সময় দেখাইছিলাম পড়ার নিয়ম নীতি, কুরআনের গুরুত্ব, এখন দেখাইমু আপনার সামনে আয়াত ও হাদিসের মাধ্যমে কুরআনে করিম তিলাওয়াত করলে প্রথমই তো অভাব যায় গিয়া। এই দুনিয়ার সবচাইতে কঠিন সমস্যা মানুষের বেরোজগারি। আপনি বড় বড় নেতার দরবারও যারায়, মন্ত্রীর দরবারও যারায়, বড় বড় গুণী ধনীর দরবারও যারায় তোমার উপার্জন ব্যবস্থার লাগিয়া। আরে কোথায় যাওয়ার দরকার নাই, কোথায়ও যাওয়ার দরকার নাই। নমাজ পড়ো, বিশুদ্ধভাবে তিলাওয়াত করো আল্লাহর কালাম। সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত তুমি হামেশা কায়েম করিয়া দেখো। যারা নমাজ পড়ে আর সূরাতুল ওয়াকিয়ার ওজিফা করে, আল্লাহ গায়ব থাকি তার রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দেখো। কুয়া সুবহানাল্লাহ। আমল করিয়া দেখো। আমি পরীক্ষা মাঝে মাঝে করি, যেদিন রুজি কম বুধ হয় এদিন অনবরত তিলাওয়াত করি। খেয়ে যে খানটাই লইয়ায় আমার যে পরিমাণ জরুরত এদিন করে তাকে বেশ পাইলে আমি নিজে পরীক্ষা করে নেওয়ালা। আল্লাহর বন্দেগান এখন লক্ষ্য রাখিও, কুরআনে করিম প্রথমিত তিলাওয়াত ওজিফায়, সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াতে ওজিফায় কি হইয়া থাকে বলে অভাব নিবারণ হইয়া রোজগারের দরজা আল্লাহ খুলিয়া দে। রুজি রোজগারের মধ্যে কয়রো বরকত হয়ে যায়, অভাব অনটন সরি যায়। এবারে লক্ষ্য রাখো মুসলমান, মানুষ জীবনের মধ্যে আমাদের প্রয়োজন হইয়া থাকলো সন্তান। তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করো, আল্লাহর কাছে চাও যে মানুষ নিয়ে আওলাদি সূরাতুল কাহফের ওজিফা বানাও। অনেক মানুষ আছে ডাক্তার কবিরাজের কাছে যায়, টাকা পয়সা দিতে হয়, সদকা খয়রাত দিয়া তাবিজ বোয়া লাগে। আরে সওয়াবের সওয়াব তাবিজ বোয়ার দরকার নাই। সূরাতুল ওয়াকিয়া সূরাতুল কাহফের তিলাওয়াত করো, জীবনের ওজিফা বানাও। আল্লাহ যদি 120 বছর বয়স হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আওলাদ দিতে পারছে, আল্লাহ জানাইছে হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মরিয়মের আপনার বেমৌসুমি ফল ফসল, মরিয়মের মাত কথা, মরিয়মের হালত কেরামত মুজিজা হল দেখিয়া হযরতে জাকারিয়ায় বাইতুল মুকদ্দাসের গরো দোয়া করল, আয় আল্লাহ তুমি আমারে আওলাদ দিয়া খুশি করিয়া দেও। যে জায়গা হযরতে জাকারিয়া দোয়া করলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 120 বছর তান নিয়া আওলাদিরে দমন করিয়া ইয়াহিয়া নবী দিয়া আপনার খুশি বানাই দিলাইলা। যদি আল্লাহর কালাম কোরআনে করিম আপনি তিলাওয়াত করো, হর হামেশা ওজিফা বানাইয়া যাও, তাবিজ বোয়ার দরকার নাই, কবিরাজ ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। তোমার তিলাওতে আল্লাহ যাতর পছন্দ হয়, জাকারিয়ার মতো তোমার নিয়া আওলাদি দমন করিয়া আল্লাহ যাতে তোমারে আওলাদ দিয়া সুখী করে দিব। এবারে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, জীবন শেষে মরণের টাইম বড় কঠিন আইয়া যে আল্লাহর কালাম তিলাওয়াত করলে মরণের সময় পুরো কঠিনতা আল্লাহ আসান করিয়া দে। দুনিয়ার মানুষের যখন মরণের সময় হয়, প্রত্যেক মানুষের সক্রাত কমি বেশি একটা মনের লাগিয়া থাকে। আমরা দেখি আর বেটা মাতি মাতি মরি যার কইলাম সক্রাত হই। আল্লাহ যাতে ফরমাইছেন জাত সাকরাতুল মাউতি বিল হক, মৌতের সময় সক্রাত সত্য। এন সক্রাত লাগলো না দেখলাম মরি গেছেন, তো সক্রাত নাই, আল্লাহর কালাম ভুল, নাউজুবিল্লাহ। সক্রাত মুহূর্ত সময় সেকেন্ড হইতে পারে, যেটা তজরবা করা সম্ভব নয়। 2-1.5 সেকেন্ড হইতে পারে, 5-7 সেকেন্ড হইতে পারে। আর এই সক্রাত তোমার 2-3-4-5 দিন হইতে পারে। লম্বা টাইম আটকিলে আমরা মনে করি সক্রাত লাগছে, আর হঠাৎ পড়ছে মরি গেছে মনে করি সক্রাত নাই। আল্লাহর যাতে ফরমাইছেন সক্রাতটা মৌতের কষ্টটা, সক্রাতটা সত্য। যে মানুষ আপনার মৌতর ঘাটও আটকে, মৌতর সক্রাতর সময় এক একটা সেকেন্ড 100 বছরের সুখের সমান করলে সমান নয়। এই সময় মানুষের পিয়াস এবং বুক জীবনের সবচাইতে বেশি হইয়া থাকে, সবচাইতে বেশি পিয়াস বুকের সময়। তাই আমালে কুরআনের মধ্যে আনছইন, নাবিউল খালায়েকের মধ্যে আনছইন, আমালে কুরআনের মধ্যে আনছইন। যদি কোনো মানুষে কি করে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, মত বেমারি সক্রাত বেমারি মানুষের আপনার সেই ইয়াসিন তিলাওয়াত যুক্ত পানি মুখের মাঝে দে, 1 ফুটা পানি যদি তার জিহ্বার মাঝে পড়ে, তাহলে 7 সমুদ্রের পানি পান করলে যার পিয়াস যার না, ইয়াসিনের তিলাওয়াত যুক্ত 1 ফুটা পানি জিহ্বায় পড়ে গেলে তার মৌতের সময় কুর পিয়াস আর থাকবে না।
যার কারণে মৌত আক্রান্ত মানুষের খান্দাত সূরাতুল ইয়াসিন বেশি পড়া হয়। মৌত আক্রান্ত মানুষের মুখর মাঝে জিব্বার মাঝে ইয়াসিন তিলাওয়াত করিয়া আপনার কি বলে পানি দেওয়া হয়। এবারে লক্ষ্য রাখো মুসলমান, দুনিয়া ছাড়িয়া যাইতে যদি কোরআনে জানো শান্তি দিতে পারে, দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে কবরও শান্তি দে। নবীজি মুর্দেগানোর সাহাবায়ে কেরামর সুহাদায়ে কেরামর জিয়ারত করতা, জিয়ারত করা হইয়া তাহলে সুন্নত। মা মরি যায়, বাবা মরি যায়, স্ত্রী মরি যায়, সন্তান মরি যায়, আপনার জন্য আপনার ঘনিষ্ঠ জনের জিয়ারত করতায়। মুমিন মুসলমানের কবিস্তান সামনে পড়ে যে আমার মুর্দা নাই, আমার ঘনিষ্ঠ নাই, আমি যাই আর গিয়া খবরের খান্দাবার জিয়ারত না, আর না হইলেও সূরা ইখলাস পড়িয়া মুর্দা হলরে সওয়াব দিয়া যাওয়া। আনা এরা বদদুয়া দে, মুর্দা হলে রুহানি বদদুয়া দে, অভিশাপ দে। মুর্দা কবরের মাঝে আযাব হালত, যে কোনো মুর্দা হোক, যদি তার কবরের পাশে কেউ আপনার বসিয়া কি দাঁড়াইয়া সূরাতুল মুলুক রে আপনার তিলাওয়াত করিয়া থাকে, যত সময় তিলাওয়াত চলবো মুর্দা কবরের আযাব যত কঠিন হোক আল্লাহ আসান করি রাখবো। এর কারণে বাবা মায়ের কবরের পাশে সূরাতুল মুলুক রে তিলাওয়াত করিয়া অন্তরের মাঝে আবেগ আনিয়া নয়নের পানি জারি করি আল্লাহর কাছে খান্দা যায়। সুসন্তানের তিলাওয়াতে আর মাগফিরতে চক্কের ভানিয়ে বাবা মা মুমিন হইলে কবরের কুল মাযাব রে আল্লাহ মাফ করি দিলায়। সুসন্তান যদি বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া বসিয়া সূরাতুল মুলুক রে তিলাওয়াত করিয়া মা বাবার জীবনের কথা অন্তর আনিয়া আবেগ জারি করিয়া চক্কের পানিরে জারি করে টপ টপাইয়া ছাড়ে আর দিল কুলিয়ে আল্লাহর কাছে মাফি চায়, তিলাওয়াতে মুলুক এবং দুয়ার বদৌলতে নেক আওলাদর ওসিলা আল্লাহ বাবা মায়ের কবরের আযাব দমন করিলায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো আমরা আগে দি পৌঁছি ভাই, আমরা প্রায় মসজিদের মধ্যে সূরাতুল হাসরের আখেরের আয়াত কল পড়া চলে প্রায় মসজিদও। তার কারণটা কি আমি দেখাই দিতে চাই। হাদিস শরীফের মধ্যে আয় কোন মানুষে যদি দাইমি ভাবে সূরাতুল হাসরের আখের আয়াত কল তিলাওয়াত করে আল্লাহ তারে মৌতের যন্ত্রণা কবরের আযাব থেকে রেহাই করিয়া দে। দেখা গেল আমরা দুনিয়ারও ফায়দা, কবর হাসরেরও ফায়দা কুরআন শরীফের মাঝে। এখন আই যাই কি মুসলমান আমরা শারীরিক ফায়দা, কোরআনে করিমে আমরার শারীরিক ফায়দা দেখিবা না। এদিকে যাই ভালো করে লক্ষ্য রাখিও, কোরআনে করিম সূরাতুল বাকারা তার আপনার বিশেষ আয়াত, আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফ আয়াতুল কুরসি তার ফজাইলের মধ্যে তাফসীরে নাঈমির মধ্যে আনছই। আমি আপনার সেই তাফসীর মুআফিক কথাটা কইতে আসি। যদি আপনার গরুর গাঢ় দরকার হয়, অনেক মানুষে বাড়ি ফাড়া দেওয়ার লাগে কুকুর ফালন, কুকুরে ফাড়া দিত। অনেকের টাকা পয়সা আছে, সরকারি তাকে সিকিউরিটি আনিয়া রাখুন পারমিশন লইয়া। অনেকে প্রাইভেটলি সরকার তাই না আনলে নিজের পয়সা দিয়ে নিজে তান বাড়ির চকিদার গার্ড রাখুন বাড়ি ফাড়া দেওয়ার লাগে। তোমার বাড়ির ভাড়া লাগবে না, গাড়ির ভাড়া লাগবে না, পুলিশ আপনার সরকারি শ্রমিক পুলিশও লাগবে না, লাগবে না তোমার প্রাইভেট ও আপনার কোন ধরনের চকিদার, লাগবে না তোমার কুত্তা ফালা। আল্লাহর আয়াত তিলাওয়াত করো, একদিকে সওয়াব আর অপর দিকে তোমার ডাইরেক্ট সুরত দিয়ে আল্লাহ তোমারে বাড়িত ঘুরাইবা। সুরাও কার ডাকাইতাও যে যে দিক তাকি আইব দেখবো বাড়ির মালিকে বাড়িত চক্কর দে। ফারাদার রে বেশ ডরাইব না মালিক রে? বেশ মালিক রে। মালিক দেখলে অটোমেটিক ভয় লাগে, ফারাদার দেখলে কোনো বাকির ঘুষ দিয়া নি কোনো বাকির খাম করা যায়। অনেক সময় তো আপনার ঘুষ দিয়া মালিককে আক্রমণ করুন। ও যে বড় বড় আপনার যারা নেতা মন্ত্রী, বড় বড় লিডার, হঠাৎ শোনা যায় মরছে মারছে, পিছনে পার্টি আছে টেকা দিয়া, ও যেগুলো লোকে তাকে গিয়ে বেশ মারে। ফারা দেওয়া যে তাকে হে মারে। আল্লাহর বন্দেগান টেকা দিয়া ফারাদার রাখতা হয়, সরকার তাকি হোক আর প্রাইভেট তাকি হোক। কিবা তো ভাত খাওয়াইয়া রুটি খাওয়াইয়া কুত্তা ফালিয়া রাখতা হয়। কুকুর রাখলে গুণা হয়, কুকুরে আউরি বেজুতে গাও গাও করবো, এমত অবস্থায় রহমতর ফরিস্তা করব। কুকুরে বেজুইতে তোমার শরীর তার মুখর লালা লাগাইব, কাপড় চুপড় শরীর আপনার দোয়া পরিষ্কার করার জরুরত পাইব। কুকুরে আপনার কি বলেন তে ব্যতিক্রম করতে পারে। তার মাঝে আপনার খরচও আছে, একটা কুকুর ফালতে খরচও আছে। খরচও লাগে না, কুকুরও লাগে না, গার্ডও লাগে না,
কিছু লাগে না। কি করলে? কুরআনে করিম আয়াতুল কুরসি তিলাওয়াত করলে। যে মানুষ রাত্রে শুইবার সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া তার হাতের মাঝে ফুক মারিয়া মুখ দেহ মুছিয়া ঘুমাই যায় গিয়া, আল্লাহর যাতে এই মালিক ব্যক্তির সুরত দিয়ে একজন ফেরেশতা তৈয়ার করি দেন। ফজর পর্যন্ত এই ফেরেশতা বাড়ির মালিকর সুরত ধরিয়া বা আমলকারীর সুরত ধরিয়া বাড়ির মধ্যে চক্কর কাটতে থাকুন। কুকুর কত সময় দৌড়ায়, কত সময় ঘুমায়, সিকিউরিটি কত সময় বয়, কত সময় উবায়, কত সময় টিফায়, কত সময় তন্দ্রার ভাবে তার সময় কাটাইয়া যায়। আল্লাহর রহমতর ফেরেশতা বাড়ির মালিকর সুরতে বাড়ির পুরোপাড়া দিতে আসেন। ফেরেশতার ঘুমও নাই, খানিও নাই। ফেরেশতা হলোর আপনার আলিয়াস কতি কিচ্ছু নাই। ফজর পর্যন্ত ডিউটি পাবন সুন্দর করে চলছে। একদিকে বাড়ির ডিউটি হইল তোমার নিজর হামজাদে, আল্লাহ ফেরেশতা দিয়া বাড়ির ভাড়া দেওয়াইলা, এক চুরি হইল না, চুরির তাকি হেফাজত, ডাকাতি তাকি আপনার গড় হেফাজত, আপনার দোকান সম্পদ হেফাজত। এবারে লক্ষ্য রাখো মুসলমান, আয়াতে কুরসির যে পরিমাণ অক্ষর আছে, প্রতি অক্ষর হিসাব করলে নিম্নমান 150 উপরে অক্ষর থাকে। 150 অক্ষরে 10 করি হইলে তোমার নামায় আমলের মধ্যে কত আইয়া আজিছে নেকি? নিম্নমান 1500 তো নেকি। এত নেকি দিকে অপর দিকে হইয়া থাকলো যে আয়াতুল কুরসি পড়িয়া ঘুমায়, শয়তানে তারে ওয়াসওয়াস ঘুম দিতে পারে না, কুমন্ত্র খাপ দেখে না, অশান্তির খাপ দেখে না, রাত্রে ঘুমর তৃপ্তিটা তারা নষ্ট হয় না, ফজর পর্যন্ত আপনার শান্তিতে সে ঘুমাইতে পারে। ঘুমের তৃপ্তি সবচাইতে বড় তৃপ্তি। সারাদিন মেহনত করিয়া যদি কোনো মানুষ আরামের নিদ্রা পায়, তাহলে সারাদিন পুরো কষ্টটা তার মন তাকি যায়। আল্লাহ যাতে ফরমাইছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ঘুম তোমাদের জন্য আরামদায়ক বানাইছি নানি, অর্থাৎ ঘুম তোমরা লাগি আরামর বস্তু। মানুষ যখন ঘুমায়, ঘুমানির লগে লগে তার আগের যা পরিশ্রম সব তার দমন হয়ে যায়, সব তার অন্তরটাই দেহটাই দুর্বলতা হয়ে যায়। যে মানুষের ঘুমটা তৃপ্তিদায়ক হয় না, আপনার লুয়া খাটা তাকি তার এই সময়টা কষ্টদায়ক হয়ে যায়। দয়াল নবী যে ফরমাইছেন আয়াতুল কুরসি তিলাওয়াত করি ঘুমাও, ঘুমাইলে তোমরা ঘুমের যে তৃপ্তি, ঘুমের যে আনন্দ, ঘুমের যে শান্তি, সেটা তোমাদের বিনষ্ট হইত নাই। আর দুকা দেরা শয়তান, ওয়াসওয়াস দেরা শয়তান, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারত নাই, কুস্বপ্ন দেখাইতে পারত নাই। শয়তান হিসার হয়ে যায়, সে আয়া তোমারে ওয়াসওয়াস দেওয়া সম্ভব নাই। এজন্য আয়াতুল কুরসির আমল করিয়া ঘুমাও। আই আমরা আরো আগর দিকে যাও মুসলমান। কুরআনে করিম মানুষের মধ্যে নজর আয়, নজর আছে মানুষের। আমি এখন আইছি শারীরিক ফায়দা কুরআন দিয়া দেখাই দেওয়ার জন্য। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, শারীরিক ফায়দা ঘুমের ফায়দা দিছে, শারীরিক ফায়দা সম্পদের ফায়দা নাইট গাউড আল্লাহ আয়াতুল কুরসি ফেরেশতা দিয়ে বানাই দিছে। এবারে আমি দেখাই দিতাম চাই, যদি আয়াতুল কুরসি কেউ তিলাওয়াত করে, নজর এক জিনিস শুনছেন তো, নজর আছে, নজর কুদৃষ্টি, বদ নজর, কুদৃষ্টি। মানুষ তাকি হইতে পারে, জিন্নাত তাকি হইতে পারে, জীবজন্তু তাকি হইতে পারে, কুকুরেও নজর দে। কুকুরের সামনে বেজুইতে খাইও না, বেজুতির কুকুরে যদি নজর দিলায় জাগা লইলিবে গিয়া। জন্তুরা নজর দে, জন্তুরা নজর দে, মানুষের নজর দে, জিন্নাতে নজর দে। এর কারণে আল্লাহর বন্দেগান যদি বিসমিল্লাহ সহকারে লুকমা তুমি উঠাইয়া থাকো, নজর থাকি হেফাজতে লাগি গেছে। নজর তোমার খাদ্যর মাঝে, বডির মাঝে নজর লাগলে, শিশুর আর নজর লাগলে শরীরও ফুটফুট হয়, পেট ফুলে, দাস্ত হয়, আরো নানান সমস্যা দেখা দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ফরমান, কুরআনে করিম 7টা আয়াত, আয়াতে শিফা, 7টা আয়াত, আয়াতে সালাম। ওই সালাম যুক্ত আয়াত, শিফা যুক্ত আয়াত হল তিলাওয়াত করো। আর আপনার শিশু বদনজর যুক্ত শিশুরে আপনার পান করাও জল, অটোমেটিকলি আপনার তার বদনজরটা শরীর তাই ছুটি যাবে। সালাম আয়াত ইয়াতাক লোকে বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই আয়াতের নাম হইয়া থাকলো আয়াতে সালাম। যে মানুষ আপনার নজর আক্রান্ত হয়ে গেছে,
আয়াতে সালাম তিলাওয়াত করিয়া তার গায়ের মধ্যে জাড় ফুক লাগাও, পানি খাওয়াও, লবণ খাওয়াও। আল্লাহর হুকুম। ইমানদার তোমার মুখের মাঝে শিফা আছে, আল্লাহর কালামও শিফা আছে। আপনার সাত সালামের আয়াত পড়িয়া ফুক দিলে বদনজর দমন হইয়া থাকে। এবারে আপনার নানান রোগ, পেটের মাঝে নানান রোগ, কুরআনে কারীম আল্লাহ ফরমাইছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা লাহুম শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পাক পরওয়ারদিগারে আলমে আয়াতে শিফা কুরআনে কারীম অবতীর্ণ করছেন। 6টা শিফার আয়াত তিলাওয়াত করিয়া নবীজির নাম মুবারক লইয়া দুরূদ শরীফ পড়িয়া যদি পেট রোগাক্রান্ত যে কোনো ব্যক্তি পানি পান করে, আল্লাহর যাতে তার পেটের সমস্যা রোগের সমাধান করিয়া থাকে। এবারে দুনিয়ার জমিন জাদু আছে, জাদু কুরআন শরীফে জাদু ছুটাই দে। যত ধরনের জাদু থাকুক, আমল যদি তোমার হইয়া থাকে, আমল করিয়া দেখো কঠিন তাই কঠিন জাদুর সমস্যা কোরআনের মাঝে আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউনের জাদু আপনারা নিশ্চয় জানেন। সেই ঘটনা আনি না আনতেছি আপনারা সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু। দয়াল নবীজি একবার আপনার লবিদ ইবনে আসম নামে এক ব্যক্তি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জাদু করলো 60টা গামনার 11টা গির গাইড দিয়া। নবীজির মাথার চুল মোবারক এবার লম্বা হইছিল, লম্বা আসলো সুন্নতি চুল নবীজির নিয়া সেই চুলের মাঝে 11টা গাইড দিয়া আপনার খাজুলর পাতলা বাকলের মধ্যে বান্ধিয়া গভীর কুয়ার মাঝে পাত্তর দিয়া ছাড়ি দিছে। যখন আল্লাহর হাবিব রে আপনার এই মন্ত্র করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার শারীরিক ক্ষতি আরম্ভ হয়ে গেল। মানুষের অনিষ্ট করতে পারে, জাদুর ভিত্তিতে ক্ষতি করতে পারে। কোরআনে কারীমের মধ্যে তার প্রমাণ আছে। সূরাতুল ফালাক আর সূরাতুন নাস, 2টা সূরার ব্যাখ্যা আপনার সামনে আনিয়ার কোরআনে কারীম সূরা আপনার ফালাক এবং নাসের মধ্যে 11টা আয়াত, 11 আয়াত নাজিল হইল। 2 সূরা আকারে 11টা আয়াত। যখন নবীজির উপরে লবিদ ইবনে আসিমে আপনার জাদুর সেহের করলো, জাদু করলো। এবার আল্লাহর রাসূলের শরীরের মধ্যে জাদুর আসর আই গেছে, নবীজির গুম কমে গেছে। জাদু যার হয়, যার উপরে জাদু হয়, এর ফলে গুমর বাপ কমে। 2 নম্বর খানির রুচি কমে। 3 নম্বর মানুষ আস্তে আস্তে রাগ হয়, খানি কমি যায়, রাগও আরম্ভ হয়ে যায়। 4 নম্বর শরীরের যত হাফ জুড়া আছে সারার মাঝে বেদনা সৃষ্টি হইয়া থাকে। গুম নাই, খানি নাই, শরীরের অঙ্গয় প্রত্যঙ্গয় বেদনা। আপনার একমতো অবস্থায় আপনার কি দিন দিন খালি শুকাইয়া যাওয়া, আর এবং জানর কুটার মাঝে হাড়র মাঝে খালি দড়ফড় করি মারা, এই 5টা প্রধান লক্ষণ হইয়া থাকলো জাদুর। এখন তো আল্লাহ রসুল দেখা যায় চেহারা মোরের, যার উপরে জাদু হয় এন রং যত সুন্দর হোক আস্তে আস্তে মোরা রং আরম্ভ হইব, রং সেরা ছবি নষ্ট আরম্ভ হইব। দয়াল নবীজি জান চেহারা পূর্ণিমার চাঁদ তাকি আরো আলো আলোকিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বাপ আপনার দুর্বল আরম্ভ হইল, শরীর শুকানি আরম্ভ হইল, গুমর মাঝে কমি আই গেল। নবীজি পরেশান, আমার কি হইল? নবীজি পরেশান, আমার কি হইল? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আইয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সূরাতুল ফালাক আর সূরাতুন নাস 2টা সূরা দিয়ে আমারে পাঠাইছেন। এই 2 সূরা 11টা আয়াত আপনারে লবিদ ইবনে আসিম নামে এক ব্যক্তি চুলোর মাঝে গাইড দিয়া মন্ত্র পড়িয়া গাইড দিয়া 11টা জাদু করছে আপনারে। এই কুয়ার মাঝে আপনার ফালানি হইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন শরীফের এই 2 সূরার এক একটা আয়াত পড়ুক, এক একটা ফুক মারুক আপনার শরীর 11 আয়াতে 11 ফু দেখো আপনার শরীর যে জাদুর তাসির আছে সব আল্লাহ মিটাই দিলাইবা। প্রশ্ন করিলি তাই বারো নবীজির উপরেও জাদু হয়নি, একটাই কইন জাদুর লগে পেগাম্বরে পারেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই বলে তেইনো পারলো কিলা বলে মুসলমান নকলরে মুমিন নকলরে জাদু মন্ত্র তাকি হেফাজত করাইবার লাগিয়া আল্লাহ নবীর উপরে জাদু করাইয়া তার আসর দেখাইলা। আর ফালাক আর নাস 2 সূরা নাজিল ফরমাইয়া জাদুর শিফার সুরত আল্লাহর যাতে আপনার নাজিল করি দিলাইলা। এই হইয়া থাকলো আল্লাহর হিকমত।
আল্লাহর যাতে হেকমতর দেখানির জন্য, হেকমতর ভিত্তি স্থাপন করার জন্য পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জাদু করাইলা লবিদ বিন আসিম দিয়া, আর আপনার ফালাক আর সুন্নাস 2 সূরা জিবরাইলের মাধ্যমে নাজিল করাইয়া ওই 2 সূরার আমল দি জাদু তাকি রেহাই করাই দিলা। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, জাদু জিনিসটা সত্য জাদু আছে, জাদু আছে জমিনের মধ্যে, তবে মানে জাদু করে কম, জাদুকুর কম, করই নকম। যদি কেউর উপরে জাদুর আসর হয়ে যায়, সূরাতুল ফালাক আর নাসর আমল যে ব্যক্তির আছে, তোমার আমল নাই, তুমি সারাদিন ভরিলে কামাইতো না। ফালাক কি নাস সারা দিন ভরিয়া ফু দেও, জাদু ছুটতো না। যে মানুষের 2 সূরার আমিল আছে, যে ওজাইফ করে, যে তার কাছে গিয়া যদি সে প্রকৃত মুমিন হয়, আর তার কাছে গিয়া আপনার কি বলে জাড়ফুক করাইতে পারো, আল্লাহর বন্দায় যখন ফালাক আর নাসর আমল আছে ফড়িয়া ফু দিব, নবীজির শরীর তাকি যেমন জাদু ছুটিছে, তোমার শরীর তাকি তেমন জাদু ছুটি যাব। এবারে নজর লাগতো না, জাদু হইতো না। জাদু না লাগার লাগি, নজর না লাগার লাগি তুমি সকাল সন্ধ্যা ফালাক আর নাসর জিভা করো। যে মানুষে ফজর পড়িয়া সূরাতুল ফালাক আর নাস একবার তিলাওয়াত করিয়া 2 হাত মুসিয়া শরীরের মধ্যে দে, আবার এশার নমাজ পড়িয়া আপনার ফালাক নাস 2 সূরা পড়িয়া হাতর মাঝে ফুক দিয়া ওই হাতগুলা শরীর মুসিয়া দে, সকালটা সন্ধ্যা, সন্ধ্যাটা সকাল, সর্বধরনের জিন্নাত এবং ইনসানর সর্বধরনের অনিষ্টতা কি আল্লাহ হেফাজত করে। আমার ভাই হল, বুজুর্গ হল, কোরআনে করিম দেখাইলাম রিজেকর সবব হয়, কুরআন শরীফ মৌতের সময় আরামের সবব হয়, কুরআনে করিম কবর ও আপনার শান্তির সবব হয়, কুরআনে করিম ময়দানে মাশর শাফাআতকারী হয়, কুরআনে করিম আমরার স্বাস্থ্য সুস্থ রাখার ঔষধ হয়। আল্লাহর যাতে ফরমাইছে মুমিনের জন্য ইয়া তাগল কুরআন রহমত। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যাইতে পারি কোরআনের দিকে, আরো আগ বাড়ো। আল্লাহর বন্দেগান, কোরআনে করিম ইয়া তাগলো আমাদের জন্য শান্তির ব্যবস্থা। যে মানুষে কোরআনে করিম এক জায়গার মাঝে একদিন তিলাওয়াত করে 1 বছর পর্যন্ত এই জায়গার উপরে, এই ব্যক্তির উপরে রহমত অবতীর্ণ হইতে থাকে। আল্লাহ বন্দেগান, কোরআনের দিকে যাও, প্রথম তার নুজুলিয়তের দিকে, তখন তা প্রমাণ হবে। কোরআনে করিমের মাঝে এমন আকর্ষণ, দুনিয়ার কোনো বস্তুর মাঝে আর এমন আকর্ষণ নাই। আরে আপনার 2 জন মানুষ তুলা ভাতারে আয়াত তাকি যায়, 2 মানুষ, একজন ডাক্তার আর একজন মিয়া সাহেব। ডাক্তার সাহেবে কোনো মানুষের বেদনা পেটর মাঝে বা স্পিনার মাঝে ধরছে, ইনজেকশন ভিতরে দিয়া, রোগে দিয়া, আপনার মেডিসিন ভিতর দিয়া, বাইরে দি মালিশ, কত কিচ্ছু দিয়া আপনার ডাক্তার কবিরাজে বেদনা ছাড়াইতে পারেন না, বেদনা ছাড়াইতে পারেন না। আর আপনার কোরআনে করিম পড়নেওয়ালা আমিল ব্যক্তি, আমল করনেওয়ালা ব্যক্তি কোরআন শরীফ তাই চিনিয়া জানিয়া আয়াত পড়িয়া জাল ফুক করলে লগে লগে তার মুখর শ্বাস লাগলে আপনার বেমার বিষ বেদনা হরে। বিষাক্ত সাপের বিষ দিয়া ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে বেদনা হরানি যার না। আল্লাহর কালামর উপরে আমল করনেওয়ালা জানরা ব্যক্তি কোরআন শরীফের আয়াত পড়িয়া যদি আমলিয়ে ফু দে, তার মুখের হাওয়া লাগলে আপনার ভিতরের বেদনা দৌড়াইয়া হরে। ডাক্তারে আর আপনার মিয়া সাহেব কুটুমালা সম্পর্ক, হিন্দু আপনার অন্য ধর্ম অবলম্বী ডাক্তার, ইসলাম ধর্ম অবলম্বী মিয়া সাহেব, 2 জন রাস্তা বাই, 2 ধর্মর 2 জন দুষ্ট যাইত্রা রাস্তা বাই। হঠাৎ করে আপনার ডাক্তার মানুষে প্রশ্ন করলো মিয়া সাহেবের কাছে, ও মে সাহেব একটা জিনিস বুঝাইয়া দেও চাইন, আমরা বেদনা কোনো মানুষের ধরলে বারে ভিতরে ঔষধ দেই, এর বাদেও বেমার তার নিবারণ হয় না, আর তুমি তাই কিতা বলিয়া ফু দেও মুখর হাওয়া লাগে কিবা না, এর বাদেও দেখা যায় বেদনা জাগাত থাকে না। এরে বুঝানি যাইব নি? মিয়া সাহেব হলো রাখল তাকে রে বা, এক মিয়া সাহেব এক উকিল তাকি উফরে দিয়া। যদি আপনার আলিম হইয়া তা কইতে উকালতি ভেস তাকিও আলিমর ভেস মারাত্মক।
তাই আলিম সাহেব দেখলা এগরে বুঝানি যাইতো না এর দিকটা কি আপনার মুখরে ফিরাইয়া কমনার কইলা কিতা মারানির হুয়া তোমার প্রশ্ন আর কোনো কিচ্ছু নাইনি গালিয়াইলা আরে এই কিতা মারানির আর প্রশ্ন পাইছত নানি কিচ্ছু দুস্তি দুইজনে বালা মাতার বাদে গালিয়াইলে রাগ উঠবো না উঠতো না ডাক্তারর তো ইলা রাগ উঠছে অতদিনের সম্পর্ক বালা একটা কথা জানবার লাগি জিকাইলাম এর বাদেও কিলা গালিয়ার দেখায়নি মানুষের মুখর বেজুতির মাত দন্নুকর তীরর আঘাত তাকি আরো মারাত্মক কেউরে ফাত্তর দি মারলে তার শরীরের চামড়ার উপরে দাগ হয় মিটাইলে আপনার মেডিসিন দিয়া কিছুদিন বাদে মিটি যায় কিন্তু কেউরে কথা দিয়া আঘাত করলে গালি দিয়া আঘাত করলে আঘাতর সদমাটা অন্তরের মধ্যে আয় কোন ধরনের মেডিসিন দিলে অন্তরের আঘাত মিটত নাই ও তার লাগি মানুষরে আপনার গালি দেওয়ার তাকিয়া মানুষরে বাদ কথা কোয়ার তাকিয়া মানুষকে মারি দেওয়া তার লগে বেহতর মারা কেউরে কথা দিয়া দুঃখ দিও না আপনি নেতা হও আর রাজাও আর প্রজাও তোমার মাতে তুমি যদি রাজাও বাদশাও আর তোমার মাতে যদি প্রজায় কষ্ট পায় তোমার বাদশাহী থাকবো তো খেয়াল রাখা লাগবো আমি বাদশাহ আমার কাছে সব সর্বস্তরের বুটার এক সমান অধিকার সবার জন্য আমি আপনার নেতা আমার মুখর কথা বলা রাখা লাগবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাই জেলা আমারে হাতিমতাইর মতো হয় সারাই জেলা আমারে হাতিমতাইর মতো হয় এই দুনিয়ার রাজনীতির মধ্যে গিয়া দেখবায় ভিন্ন ভিন্ন জায়গাত টার্গেট করিয়া গাইল চলে গাইল যদি আপনার দন্নুকর আঘাত থাকি তলোয়ারের আঘাত থাকি যদি কুসা কথা তেড়া কথা আপনার আঘাতদায়ক হয় বাদশায় বা রাজায় বা মন্ত্রীয়ে আঘাত দিয়া কেউর জাতরে কেউর ধর্মরে আঘাত দিয়া কইলে পুরা ধার্মিককে পুরা জাতে দুঃখ পায়নি না মানরে দুঃখ দিয়া শান্তি পাওয়া যায় না রে বা কেউরে গালিয়াইও না কেউরে অযথা দুঃখ দিও না তোমার ব্যবহারের দুঃখ যেটা তুমি মরি যাবাই কিন্তু মানুষ স্মরণ থাকবো তুমি মরি যাবাই তোমার নেতৃত্ব শেষ হয়ে যাব কিন্তু প্রজন্মর পর প্রজন্ম পৃথিবীতে আগমন করব আপনার স্বর্ণ অক্ষরে আপনার লেখা থাকবো ইতিহাসের মধ্যে তুমি যে দুঃখ দিছ এখানে মানুষে বলতো নাই এক স্টেপ দুই স্টেপ এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি 7 সিঁড়ি পর্যন্ত প্রায় মানুষে বলতো না হয় কথার লাগি যদি নেতৃত্ব পাও তাহলে মানুরে দুঃখ দিও না কথা দি দুঃখ দিও না ব্যবহার দি দুঃখ দিও না গালি দিয়া দুঃখ দিও না এই দুঃখগুলো তলোয়ারের আঘাত থাকি বন্দুকের গুল্লির আঘাত থাকি আরো মারাত্মক চলের নিনা না দুনিয়াত আল্লাহর বন্দেগান ডাক্তার আর মেসব দুইজন ও পাল্লা সম্পর্ক ধর্ম ভিন্ন ও সম্পর্ক এখন ডাক্তারের প্রশ্ন বুঝাইতে মৌলী সাহেবে গালি দিলাইছই ডাক্তারে তো হেকমত রহস্য বুঝছই না রাগ উঠছে দেখ রায়নি অতদিনের সম্পর্কর বাদে ওলা গালি আইছে খুব বেজার হইয়াইন গেছইন আপনার বাদশার বাড়ি যাইন জমিদার বাড়ি গিয়া বিচার দিলা জমিদার সব আপনার ডাক্তার মৌলী সাহেবেরে আমি একটা প্রশ্ন করছিলাম বুঝার লাগিয়া ভদ্রলোকে বুঝ না দিয়ে আমারে গালি দিছইন আপনি বিচার করি দেখো আমি দুষ করছি কিতা গালি আইলা কেনে জমিদারে বিচারাত লইয়া মৌলী সাহেবরে ডাকাইলা মৌলী সাহেবরে ডাকানির ইয়া জিজ্ঞাসা ফরমাইলা তুমি ডাক্তারে গালি দিছ ডাক্তারে গালি দিলা এখানে বলে জি না আমি তার প্রশ্নের উত্তর দিছি বলে বেটায় কয় প্রশ্ন জিজ্ঞাসা করছে উল্টা তুমি গালিয়াইছো আর তুমি কো প্রশ্নের উত্তর বুঝলাম না বিষয়ে বলে তারে জিকার করো আমি যখন গালিয়াইছিলাম তার মুখে আমার মুখ আসিল না আমার ফিস আসিল দুইজন একলগে যাইয়ার প্রশ্ন করার বাদে আমি আমার মুখ ফিরাই লিছি ফিরাইয়া ভাতারে মুখ নিয়া কইছি কিতা মারানির হুয়ার প্রশ্ন ভাড়ায় নানি জিকা কয় তার গাত আমার শ্বাস লাগছে না আমার মুখর দম শ্বাস যেটা আমার মুখর যে বাতাস তার শরীরও লাগছে না বলে মুখ ফিরাইয়া গালিয়ে তো বাতাস লাগার কথা নাই বলে তাও আইলে বাদশাহ বুঝি লাগবা যে মানুষের মুখ গাত আমার মুখর বাতাস লাগছে না রাগ উঠছে যার তো পারেন না আইয়া আপনার গেছে বিচার দেন এর শরীরও যদি আমার মুখর ফু লাগি যেত বাতাস লাগি যেত কি তো হইতো হে তো জলিয়া হনো মরি গেল অনে হার্ট অ্যাটাক করলো অনে যদি শরীর বাতাস মুখর না লাগায় তার ইলা সদমাইলা হালত হয় বরদাস্ত না করতে পারিয়া বিচার প্রার্থী হয় ই মানুষের শরীর আমার মুখর ফুর বাতাস লাগলে হার্ট অ্যাটাক কইল না না উইল
বলে তাহলে তার প্রশ্ন আসিল আমারে আমরা ডাক্তার হলে বারে ভিতরে মেডিসিন দিয়া মানুষের বেদনা ছাড়াইতাম পারি না, তুমি তাই মিয়া সাহেব হলে ফু দিয়া ছাড়াও কিলা মুখর শ্বাস লাগাইয়া। আমার শ্বাস লাগছে না এর বাদে বিচারও খাড়া হইছে, যদি গুর ভেটর মাঝে বেদনা হইতো ফু দিতাম তে জাগাত কি থাকতো পারতো। ও তার লাগি মাসলো ইয়া তাক লগি বাই মুসলমান আল্লাহর বন্দেগান, তোমার যদি শরীরের কুতায়ও বেদনা হয়, কুরআনে করিমর ভিন্ন সূরা আছে, যেমন পেটর বেদনায় ধরছে তজরবার লাগি কইয়া যায় আর সূরায়ে কুরাইশ লিলা সূরা আমরা সারায় জানি, বাচ্চার পেটর বিষে ধরছে বা বুড়ির ধরছে বা আপনার ধরছে, সূরায়ে কুরাইশ 7 বার পড়ো, ডেইলি আমল রাখিও, সমাজ কম একবার পড়ার, আর 5 ওয়াক্তের নামাজ পড়ার। বেদনায় ধরছে পেটর মাঝে, পাত্তরের আপনার বেদনা হোক আর অন্যান্য কোনো কিচ্ছুর বেদনা হোক, পানি তুমি আপনার কি করো, চূড়ায় লীলা 7 বার ভরিয়া পানি পান করিয়া দেখো পেটর বেদনা রইতো না, কইবা ৭০ বার হই জীবনী বলে না না, যেহেতু গুটা বান্ধি লিছে ইগু এখন তার ফতে বার করা লাগবো, এই টাইমে কিন্তু ছাড়িয়ে দিব। ফাত্তরের বেদনা হইলে ওই টাইমে ছাড়িয়ে দিব। কুরআন শরীফ মিশা নয়, সূরাতুল কুরাইশ 7 বার ভরিয়া পানি পুক করিয়াই পানি খাইলে পেটর বেমারি পেটর বেদনার আল্লাহ আন শান্তি দিয়া থাকে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, কুরআনে করিমের মধ্যে পাক পরওয়ারদিগারে আলমে আমাদের জন্য জীবনের মেডিসিন, আমাদের জন্য আপনার রহমত, আমাদের জন্য বরকত, কুরআন আমাদের জন্য ইবাদত, কুরআন আমাদের জন্য নিয়ামত। দুনিয়াতে কুরআনে আমরারে শান্তি দে, মরণে দের ময়দানে মাশরে দিব। এজন্য আল্লাহর যাতে ফরমাইছেন আমার কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক হাতো। কোরআনের সম্পর্ক করতে হইলে আপনার হয়তো মাদ্রাসার মধ্যে যাওয়া, কোরআনের সম্পর্ক করতে হইলে ইমাম সাহেবের পিছনে নামাজের মধ্যে যাওয়া। যত বেশি আমরা মসজিদের মধ্যে যাইমু, ইমামের কিরাত তিলাওয়াত তত বেশি হুনমু, যত বেশি তিলাওয়াত হুনমু জাদা তুই ইমানা, আমরার ইমান রে আল্লাহ তত বেশি জিয়াদা করে দিবা। কোরআন যত বেশি পড়া যায় খয়র বরকত নাজিল হইয়া থাকে, কোরআন যত পড়া যায় অন্ধকার দিল রোশন হইয়া থাকে, কোরআনে আমরার ইমান রে জিয়াদা করিয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেকরে পাক করিমর খয়র বরকত দিয়া, কোরআনে করিমর তিলাওয়াত দিয়া ইহকাল এবং পরকাল রে রোশন করি দেখো হোক আল্লাহুম্মা আমিন। আচ্ছা আনিলে কোন আনিলে আচ্ছা আচ্ছা এখন কলকাতি মৌলানা সাহেব আসেন তাই নাইবা, আর আমরার জমিয়ত উলামার রাজ্যিক সভাপতি তথা ইউডিএফ এর প্রতিষ্ঠাতা জনাব মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব কিছু সময়ের ভিতরে তশরিফ আনবা, আপনারা তান লগে মোলাকাত করে যাওয়ার চেষ্টা রাখবা। ইজা জা কওমু কারিমিন ফাআকরিমুহু, যখন কোনো কৌমর নেতৃস্থানীয় সম্মানী ব্যক্তি আপনার কাছে আইবা, আল্লাহর হাবিবে ফরমাইছেন তান সম্মান দিতা। আপনি আমি বুট দেওয়া না দেওয়া আগলা কথা, বদরুদ্দিন সাহেব এই ভারতবর্ষর এক রত্ন আমি না মানি, আপনি না মানো কোয়া, বহু মানুষ তান অনুসারী আছে এই সম্মানী, আমার তাকি অনেক অনেক গুণ বেশি। যেহেতু মজলিস আইতরা আপনারা তানে সম্মান দিতা, সম্মান দেওয়ার লাগি আপনারা থাকবা। আর আমার মাদ্রাসা জাতুয়াত বিশাল ধর্মীয় সমাবেশ আগামী 21শে জানুয়ারি, যে মহফিলর সভাপতিত্ব করবা উজান্ডি সাহেবে, সম্মানীয় অতিথি ইয়া বাসস্ট্যান্ড সাহেব, রাতাবাড়ি প্রিন্সিপাল তশরিফ নিবা, প্রধান অতিথি ইয়া মেদিনীপুরের পীর সাহেব শাহ সুফি আলহাজ সঈদ মুফতি আলী আসগর সাহেব তশরিফ আনবা। জানে একবার আনতে আপনার অনেক খরচ, নর্থ ইস্টে ইনার আইসইন না, আল্লাহর বন্দা প্রকৃত অলি এন হালত সামনে গিয়ে দেখলে অনুভব করবা। তশরিফ আনবা এই মহফিলের মধ্যে হজরত মৌলানা জাহিদুল ইসলাম সাহেব পশ্চিমবঙ্গ, তশরিফ আনবা বিতর্কিত মুফতি জানাব মুকিবুর রহমান আল আজহারি সাহেব, আরো অন্যান্য, তাই আপনারা তশরিফ নিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল্লাহু নারে রিসালাত, আল্লাহ। হযরত মাওলানা মুফতি উমর ফারুক কাজবি সাহেব মাশাআল্লাহ জিন্দাবাদ। হযরত মাওলানা উমর ফারুক কাজবি সাহেব জিন্দাবাদ। হযরত মাওলানা উমর ফারুক কাজবি সাহেব জিন্দাবাদ। মুর্শিদাবাদ কলিকাতা থেকে আগত জিন্দাবাদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, মুসাফির মানুষ সঙ্গে নিয়া পাক দরবারে হাত বাড়াইছি। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, তোমার হাবিবে ফরমাইছেন মুসাফিরিন ওগুলোর দুয়ারে তুমি ফিরাই দেও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, হাইলাকান্দি শহর 7 আল্লাহ শ্রাবর রোজা শরীফের পাশে মসজিদের ওয়াজ উপলক্ষে এত সংখ্যক জনতা নিয়ে হাত বাড়াইছি। আমরা দুরুদার খবর রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাইয়া দেও। দয়াল নবীজির চেহারায় আনোয়ারে আমরা রূপরে খুশার রাজি করিয়া দেও। আজকের এই মহফিল আমরা মৌলা তামামের জন্য নাজাতের সবব বানাইয়া দেও। রব্বুল আলামিন, আজকের এই মহফিলের ওসিলায় এত অঞ্চলের উপরে খয়র বরকত রহমতরে নাজিল করিয়া দেও। আজকের এই মহফিলের ওসিলায় এত অঞ্চলের তামাম মুমিন মুর্দে গান্ডে নাজাত দি মালামাল করিয়া দেও। রব্বুল আলামিন, আমরা জান যে নমুনার ও শান্তির মাঝে আছি। আজকের এই জলসার শিরকতর বদৌলতে আমরা ও শান্তিরে শান্তি দি বদলাইয়া দেও। রব্বুল আলামিন, আমরা ইমান রে কুওয়াত ওয়ালা করিয়া দেও, সেহত রে সালামত ওয়ালা করিয়া দেও, ইজ্জত ও দৌলতর জিন্দেগি আমরা রে দান করিয়া দেও। আমরার জান মাল ওলি আওলাদ সব তোমার পাকাত আমানত, দিন ও আখিরাতে আমরার আমানতর হেফাজত করিও। ইয়া আল্লাহ, তোমার গরিব মসজিদের যা জরুরিয়াত আছে, আয় আল্লাহ আরহামুর রাহিমিন, তোমার গায়বী ইমদাদ দিতা পূরণ করিয়া দিও। ময়দানে মাশর নবীজির শাফাআত দি জান্নাতুল ফিরদাউস বেলা হিসাব আমরা রে দান ফরমাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালাম।